বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। ভট্ট রঘুনাথ দাস শ্রীজি গোস্বামী পদ কি জয়। এই ছয় গোসাই করি চরণ বন্দ, যাহা ঘতে বিঘ্ন নাশ অবিশ্বিত পুরন। ইচ্ছয় গোসাইর করি চরণ বন্ধ, একটু বাড়িয়ে দাও। যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন। এই ছয় গোসাই করি চরণ বন্ধ, যাহা ঘতে বিঘ্ন নাশ অবিশ্বিত পুরন। ছয় গোসাইর করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন। এই ছয় গোসাই করি চরণ বন্ধ, যাহা ঘতে মিলে বাই কৃষ্ণ প্রেমদ। এই ছয় গোসাইর করি চরণ বন্ধ, যাহা হইতে মিলে বাই কৃষ্ণ প্রেমদ। এই ছয় গোসাই জড় মুই তর দাস, সবার পদরে নমরে পঞ্চগ্রাম। এই ছয় গোসাইর যারো মোয়ে তারো দাস, সবার পদরে নমর পঞ্চগ্রাম। আমি তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস, জনমে জনমে মোর এই আমি অভিলাষ। তাদের চরণ সেবি ভক্ত শনিবার, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া, চরণে শরণ নিলাম দাও পদছায়া। এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া, চরণে চরণ নিলাম দাও পদছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। নইলে কে বাজানি, নইলে কে বাজানি, নইলে কে বাজানি তো, কে বাজানি তো। বৃন্দাবনের যুগল ভজন কে বাজানি তো, বৃন্দাবনের যুগল ভজন কে বাজানি ও তো। বৃন্দাবনের যুগল ভজন কে বাজানি তো। বৃন্দাবনের যুগল ভজন কে বাজানি তো। রাই কানুর মরম সেবা কে বাজানি তো। রায় কানুর মরম সেবা কে বাজানি তো। ও বৃন্দাবনের যুগল ভজন কে বাজানি তো। 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 আমার ছয় গোসাই না জানালে কে বাজানি তো। 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 এই ছয় গোসাই যবে
ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও মনির রণঙ্গে বলো হরি পদ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গৌর বৈষ্ণব পদে মজাইয়াম ও শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে মায়েরা গান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে সবাই কীর্তন করুন পিছনে যে সকল মায়েরা আছেন প্রাণ ভরে গান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি বল বাবাজিরা করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে সবাই গেল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ঘুরে ঘুরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে Hare Krishna 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 Hare Hare Hare
श्री राधे राधे श्री राधे 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 श्याम राधे राधे श्याम जय राधे राधे जय राधे जय राधे श्याम राधे जय राधे जय राधे जय राधे श्याम राधे গৌর হরির চরণে আত্মসমর্পণ করুন যাদের হাত আছে তারা তুলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল हरि जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल নিতাই নিতাই গৌর নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল हरि जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि गौरी प्रेमानंदे जय जय श्री राधेश्याम শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উপলক্ষে এই 5 দিন ব্যাপী অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার 3 দিন আপনাদের চরণ ধুলি নেওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই 3 দিন ব্যাপী অপ্রাকৃত কথা শ্রবণ মনন তথা স্মরণের ধারাবাহিকতায় আজকের এই দ্বিতীয় দিবসে বহু দূর দূরান্ত থেকে এই হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা স্থিত পুকরা সংলগ্ন মুরারাবদা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে যারা উপবেশিত হয়েছেন এবং যারা এই অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে বিশ্বের অনেক দেশ থেকে যারা এই ইন্টারনেটে যুক্ত হয়ে পুরো প্রোগ্রামটা দেখছেন আপনাদের প্রত্যেককে বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি এই মন্দিরের যিনি অধ্যক্ষ মহন্ত মহারাজ এবং যে সকল সেবক সেবিকা বৃন্দ আছেন এই রাধা গোবিন্দের সেবায় জীবন যৌবন বিসর্জন করে দিয়েছেন। আমাদের মতো পতিত সংসারী জীবদের যারা দিশা দেখানোর নিমিত্তে নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে জগতের কল্যাণে জীবনকে উৎসর্গ করেছেন। কারণ মহন্তের স্বভাবই হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। শাস্ত্র বলছেন এই জগতে মহন্ত যারা, সাধু যারা, বৈষ্ণব যারা, তাদের স্বভাবটাই এরকম, আচরণটাই এরকম, বৈশিষ্ট্য এরকম। তারা জগতের কল্যাণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, ভগবানের অতীব নিকটজন তারা। তারা জগৎ জীবকে কল্যাণের পথ দেখানোর জন্য এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সেটা জাগ্রত করিয়ে দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে তারা ঘুরে বেড়ান, ঘরে ঘরে যান। এই জন্যই তো শাস্ত্র আমাদের বলছেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর। তারিতে মানে তারণ করা, উদ্ধার করা। আমাদের মতো এই পতিত জীবকে, এই মায়ায় মোহিত জীবকে, মায়ার দ্বারা অপহৃত যাদের জ্ঞান হয়ে গেছে সেই সকল জীবদেরকে উদ্ধার করার জন্য তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। নিজের তাদের কার্য নেই, নিজের সমস্ত কিছু তারা বিসর্জন করেন, নিজের সুখ বিসর্জন করেন, নিজের আহ্লাদ বিসর্জন করেন। কাদের জন্য? আমাদের জন্য, আমাদের মতো সংসারী জীবদেরকে অমৃতের সন্ধানে যাত্রা করার জন্য। তাই এই মন্দিরে যারা রাধা গোবিন্দের সেবায় নিজেকে আত্মনিয়োগ দিয়েছেন, আমি সর্বাগ্রে
তাদের চরম বন্দনা করছি। ভক্তবৃন্দ, গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আপনারা সবাই কায় মন বাক্যে শ্রবণ করুন। ভগবানের কথা শ্রবণ করতে হবে কায় মন বাক্যে। ভগবানের কথা শ্রবণ করতে হবে, শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কার্য করা যাবে না, কেবলমাত্র কথার প্রতি আমাদের মনটাকে নিবদ্ধ করতে হবে। কেমন ভাবে? ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে, শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ, শ্রদ্ধাবান অনুসুচ শৃণুয়াত অপি জনরহ স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। ভগবানের কথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে হবে। আপনারা হবিগঞ্জ জেলাবাসী অনেক শ্রদ্ধাশীল। আমার এই অল্প বয়সের জীবনে সবচেয়ে বেশি প্রবচন করেছি আপনাদের এই হবিগঞ্জ জেলায়। সবচেয়ে বেশি প্রবচন হবিগঞ্জ জেলার সব উপজেলায় এবং বিভিন্ন গ্রামে গঞ্জে। এই বাংলাদেশের যত জেলায় আমি প্রবচন করেছি, প্রায় 64 জেলাতেই তো যাওয়া হয়েছে, তবে সবচেয়ে বেশি সময় দিয়েছি, সবচেয়ে বেশি প্রবচন করেছি এই হবিগঞ্জ জেলায়। এবং আরেকটি বিষয়, এই সিলেট বিভাগের যে পারমার্থিক পাঠক ফোরাম রয়েছে, এই সিলেট বিভাগের পাঠক ফোরাম থেকে যখন আমাকে তরুণ প্রজন্মের সম্মাননা দেয়া হয় এই আপনাদের সচিমায় রাঙ্গিনাতে, তখন এই 4 জেলার মাঝে হবিগঞ্জ জেলার ভক্তরাই বেশি আমাকে সমর্থন জুগিয়েছিলেন। এবং আমি সিলেট বিভাগের মাঝে তরুণ প্রজন্মের উপর সম্মাননা পেয়েছিলাম যত আলোচক আছেন এই সচিমায় রাঙ্গিনাতে। তখন আপনাদের হবিগঞ্জ জেলার ভক্তরাই বেশি সমর্থন জুগিয়েছিলেন। কাজে আপনারা শ্রদ্ধাশীল। আমি সবচেয়ে বেশি আপনাদের এই জেলাতে প্রবচন করেছি। আপনারা আমায় অনেক ভালোবাসেন, স্নেহ করেন, সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ রেখেছেন, প্রীতির বন্ধনে আবদ্ধ রেখেছেন। আজকের এই কথাও আপনারা কায় মনোবাক্যে শ্রবণ করুন। শ্রদ্ধাবান অনুসুচ শৃণুয়াত অপি জনরহ। নর মানে কি? মনুষ্য। জ মানে যে, জনরহ সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ায় অচিরাত এই দুঃখময় সংসার থেকে পরিত্রাণ পাবে। কোন ব্যক্তি পাবে? ভগবান এখানে উল্লেখ করে দিয়েছেন কোন ব্যক্তি পাবে। বলছেন যারা শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করবে। শ্রদ্ধার সঙ্গে আমি হরি কথায় আসলাম 2 ঘন্টা সময়ের জন্য, মা সংসারে সারাদিন সময় দিচ্ছি, ব্যবসায় সময় দিচ্ছি, চাকরি ক্ষেত্রে সময় দিচ্ছি। বহু জন্মের সৌভাগ্য, যার কারণে এত চমৎকার একটা অনুষ্ঠান ঝুলন যাত্রা আপনাদের এই গ্রামে এই মন্দিরে হয়। এটা বহু জন্মের আপনাদের সৌভাগ্য, আপনাদের পূর্বপুরুষদের স্বীকৃতি ছিল, যার কারণে আপনারা উপভোগ করছেন। এবং আপনাদের পরবর্তী প্রজন্ম উপভোগ করবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু রাধা গোবিন্দ যুগ যুগ ধরে এই জায়গায় পূজিত হবেন। এটা বহু জন্মের সৌভাগ্য। এসেছি ভগবানের কথা শুনতে। সাধুর সঙ্গে কেমন ভাবে সঙ্গ করতে হবে এটা ভগবান বলেছেন, যে তুমি কায় মনোবাক্যে আমার কথা শ্রবণ করো। কেন তোমার কথা শুনবো প্রভু? কারণ সত্য ত্রেতা দাপরের মতো ওই 3 যুগের মতো কঠিন আরাধনা করার তোমার সামর্থ্য নেই। সত্য ত্রেতা দাপরের মতো আমাদের কঠিন আরাধনা করার
আমাদের সামর্থ্য নেই, কারণ কলিযুগের মানুষের আয়ু একেবারে কম। যে কোনো সময়ে কলিযুগের মানুষেরা মরে যাবে। কলিযুগের মানুষের বুদ্ধি কম, ধারণ ক্ষমতা কম, মনে থাকে না আমাদের, কারণ আমরা ব্রহ্মচর্য ব্রত ঠিকভাবে পালন করতে পারি না, মনে থাকে না আমাদের। অন্নগত প্রাণ আমরা, আহার ছাড়া আমাদের জীবন চলে না। এই যে আমরা একাদশী ব্রত গতকাল পালন করলাম, তারপরে যাদব প্রভুদের বাসায় আমরা সারা রাত জাগরণ করেছি, এবং এই ইন্টারনেটে অনেক ভক্তরা জাগরণ করেছেন। তারপর দেখুন আজ কিন্তু তেমন বিশ্রামও হয়নি, এই 2টায় শুরু হয়ে গেল আলোচনা। কাজেই আমরা যেহেতু কলিহত জীব, অবশ্যই আমাদের শরীরে একটি ক্লান্তি এসেছে, কিন্তু এটা অন্যান্য যুগে ছিল না। সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচতে পারত, 1 লক্ষ বছর তাদের আয়ু ছিল। তারা 1000 বছর না খেয়ে থাকতে পারত, হাজার হাজার বছর কেবল প্রাণায়ামের মাধ্যমে বায়ুকে সেবন করে না খেয়ে থাকতে পারত। এত ক্ষমতা তাদের ছিল। সত্য যুগের মানুষদের 1 লক্ষ বছর আয়ু ছিল তাদের। ধর্মের 4টা পা ছিল, 4টা পায়ে ধর্ম বিচরণ করতেন। যুগেরও আয়ু ছিল অনেক, 17,28,000 বছর। কিন্তু এই সত্য যুগের পর ত্রেতা যুগেও মানুষের আয়ু কমে গেল, কারণ 4টে পা ধর্মের, 1টা পা ভেঙ্গে গেল। দিন দিন শুধু অবনতি হচ্ছে আমাদের, ভেঙ্গে গেল। কেন? তার কারণ হচ্ছে মানুষ যখন শাস্ত্র থেকে দূরে সরে আসলো, মানুষ যখন সাধু সঙ্গ থেকে দূরে সরে আসলো, মানুষ যখন সদাচার থেকে দূরে সরে আসলো, মানুষ যখন আচরণ থেকে দূরে সরে আসলো, তখনই সে অধপতিত হতে শুরু করলো। অধপতন কখন হয় মানুষের? যখন মানুষ নির্ধারিত যে নিয়ম রয়েছে, যে নীতি রয়েছে, তা থেকে যখন সরে যায়। ধর্ম মানুষকে একটা নির্ধারিত রুল অফ রেগুলেশন দান করে, একটা শৃঙ্খলা দান করে, একটা পাঞ্চুয়ালিটি দান করে, একটা ডিসিপ্লিন দান করে। ধর্ম মানুষ যখন এগুলো থেকে সরে যায়, মানুষ যখন এই ভাবধারা থেকে স্বেচ্ছাচারী ভাবে জীবন যাপন করে, তখন দেখবেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সমাজে চলতে গেলে একটা সমাজের আইন মেনে আমাদের চলতে হবে। এই মুরারাবদা গ্রামে আমি ইচ্ছে করলে আমার মতো করে চলতে পারবো না। একটা সমাজ আছে, সমাজের একটা নিয়ম আছে, আমি যা খুশি তাই করতে পারবো না। আমি যদি সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করি, এই গ্রামের সমাজ আমাকে একঘরে করে রাখবে, তাই তো? তেমনি ভাবে প্রত্যেক কিছুরই একটা রুল আছে। গাড়ি চালাতে গেলেও ট্রাফিক আইন মেনে চলতে হবে, নতুবা মামলা দিয়ে দেবে গাড়ির উপরে। আমি যে রাষ্ট্রে বসবাস করছি, আমি নাগরিক, আমারও একটা নিয়ম মেনে চলতে হবে, নতুবা আমাকে রাষ্ট্রদ্রোহীর অপরাধে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হতে পারে, মামলা দেয়া হতে পারে, জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে। প্রত্যেক কিছুর একটা রুল অফ রেগুলেশন আছে। ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন, অফ কোর্স পানিশমেন্ট, শাস্তি পেতে হবে। তেমনি ভাবে আমরা মনুষ্য জীব, আমরা যদি ভগবানের আইনকে ভঙ্গ করি, আমাদেরকেও শাস্তি পেতে হবে। ধর্ম মানে কি? ধর্ম মানে ধারণ করা। কি ধারণ করবেন? অনেকে বলে শরীর যতটুকু কুলায় ততটুকু ধারণ, না, তা নয়। ধর্ম শব্দের অর্থ কেবল ধারণ জানলাম, কিন্তু কি ধারণ করবেন? ভাগবত বলছেন, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। সংস্কৃত
শব্দ অর্থ দেখুন কি, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের আইন, এই আইনকে ধারণ করার নামই ধর্ম। ভগবানের আইন ধারণ করা, ভগবানের আইন ধারণ করলেই ধর্ম পালন হয়। তো আমরা মনে করি ধর্ম মানে ধারণ, যতটুকু পারি আমার শরীরে কুলায় ধারণ করব না, আমার মনের মতো ধারণ করলে হবে না। আমি যদি না পারি এটা আমার ব্যর্থতা, কিন্তু ধর্ম কখনো পরিবর্তন হয় না, ভগবানের আইন কখনো পরিবর্তন হয় না। ভগবানের আইন তার বিশেষ প্রক্রিয়ায় চলে। আমি যদি ধারণ করতে না পারি সেটা আমার ব্যর্থতা, আমার যোগ্যতা নেই, আমি পারছি না। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমি পারছি না, তুমি আমায় কৃপা করো যেন পারি তোমার আইনকে পালন করতে। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। আগুনের ধর্ম পুরানো, আগুন যদি পুরাতে না পারে তাহলে আগুনের মূল্য নেই। সাপের ধর্ম কি? দংশন করা, বিষ। যে সাপের বিষ নাই সেই সাপটাকে কেউ ভয় পায় না, দুরা সাপকে কেউ ভয় পায় না, জাতি সাপের বাচ্চা দেখলেই ভয় পায়। জলের ধর্ম শীতলতা, জল যদি দূষিত হয়ে যায় এই জলের মূল্য নেই। মানুষের ধর্ম কি? আমরা যে মানুষ, আমাদের ধর্ম কি? মানুষের গড়ে জন্ম নিলেই মানুষ বলে না বাবা, মানুষ হতে হয়। মানুষ হতে গেলে 5টা যোগ্যতা প্রয়োজন। গরুর গড়ের বাচ্চাটা জন্মের পরই সে গরু, কুকুরের বাচ্চা জন্মের পর কুকুর, ছাগলের বাচ্চা জন্মের পর ছাগল, কিন্তু মানুষের বাচ্চা জন্মের পর মানুষ না, মানুষ না, মানুষ হতে হয়। এই জন্যই তো দেখবেন গুরুজন আশীর্বাদ করেন আমাদের, মানুষের মতো মানুষ হও বাবা। তো মানুষের বাচ্চা আবার মানুষ কি হবে? তার মানে জন্ম নিলেই মানুষের গড়ে মানুষ হয় না, মানুষ হতে গেলে যোগ্যতা প্রয়োজন। তা না হলে মানুষ আর পশুর মাঝে পার্থক্য কোথায় থাকলো? মানুষ আর পশু পার্থক্য কোন জায়গায়? পশুর বিবেক নাই, ভগবান মানুষকে বিবেক দিয়েছেন। এই জন্য ভাগবত বললেন ধর্মহীনা জীবন পশুর সমান। ধর্ম যে পালন করে না, ভগবানের আইন যে পালন করে না, তার জীবন পশুর সমান। কি করে পশুর সমান? কারণ পশু 4টা কার্য করে, দেখবেন আহার গ্রহণ করে, মানুষও আমরা করি। আহার ছাড়া কেউ বাঁচতে পারবে না। নিদ্রা যায়, মানুষ ঘুমায়, পশুও ঘুমায়। ঘুম ব্যতীত কেউ থাকতে পারবে? ভেবে দেখো, বয়স যদি আমাদের 50 হয়, 25 বছর ঘুমে কাটালাম। ভেবেছো? 50 বছর হলে 25 বছর ঘুমে কাটিয়েছো। শুধু ঘুম আর ঘুম, ঘুমে কাটালাম। ঘুম ছাড়া বাঁচতে পারবে না মানুষ, আহার ছাড়া বাঁচতে পারবে না। আহার, নিদ্রা, ভয় মানুষের আছে, পশুরও আছে। কোন ভয়? মৃত্যু ভয়। যে কোনো সময় মানুষ মরে যাবে। পশুও চিন্তা করে যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু নামক চূড়াক্ষস পিছনে পিছনে ছুটছে, যে কোনো মুহূর্তে চুবল দিয়ে দেবে আমাদেরকে। মরব আমরা, মনে প্রাণে ভেতর থেকে উপলব্ধি আমরা কেউ করিনি যে আমাকে মরতে হবে। মৃত্যু পথযাত্রী রোগীকে যদি গিয়ে কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, সে বলে আগের দিনের থেকে ভালো আছি। এত বোকা, সে কি করে ভালো আছে? অথচ বলে ভালো আছি, আগের চেয়ে ভালো আছি, আগের চেয়ে ভালো। অথচ শাস্ত্র বললেন এই জগৎটা ভালো থাকারই জায়গা না। এই জগৎ ভালো থাকার জায়গা না, এখানে কেউ ভালো নেই, কেউ সুখে নেই। সারা জগৎ ঘুরে একটা মানুষকে আপনি খুঁজে পাবেন না যে চির সুখী। আপনাদের মাঝে কেউ আছেন কোনো দুঃখ নাই?
সুখী আছেন কেউ? একটু প্রণাম দিতে চাই, একটু হাতটা তুলুন কৃপা করে। কেউ নাই? আপনি সুখী? হরি বল। এই জগতের বুকে প্রত্যেকটা মানুষ দুঃখী, শারীরিক দিক থেকে অসুস্থ, নয়তো মানসিক দিক থেকে অসুস্থ। কি করে সুখী বাবা? আগে আপনার শরীর শক্তি ছিল, এখন তো ধীরে ধীরে কমে যাচ্ছে। দুদিন পরে দেখবেন আরো বার্ধক্য ব্যাধি এসে জড়িয়ে ধরবে। সুখী নাই কেউ। তবে কেউ যদি ভাবে এগুলো আমার নয়, কৃষ্ণের সমস্ত কিছু, এই দেহ পরিবর্তন এটা স্বাভাবিক প্রক্রিয়া। গীতায় ভগবান বলছেন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা হয়ে গেছেন তারা চির সুখী। কারণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের পরিবর্তনে মন খারাপ হয় না। কিন্তু আমার মা মারা গেলে আমার মন খারাপ হয়, তাহলে সুখী কি করে? বাবা মারা গেলে কষ্ট হয় এখনো, ভাই মারা গেলে এখনো কষ্ট হয়। কেউ এখনো আমাকে কটু কথা বললে আমার হৃদয়ে লাগে, কেন আমাকে এই কথাটা বলল? সুখী কেউ নেই। এটা সুখের জায়গা না, এটা অগ্নিকুণ্ড। আগুনে জেনে হাত দেও, না জেনে হাত দেও, আগুন তোমাকে পুড়াবে। আগুন কি কখনো বলবে ও না জেনে হাত দিয়েছে, ওকে পুড়াবো না? সংসারে আমরা যারা এসেছি পাপ করেছি বলেই। এটা হচ্ছে যাতনার জায়গা, এখানে পাঠানো হয়েছে যাও শাস্তি পেয়ে আসো। তবে যদি আমার আইন গিয়ে পালন করো, তাহলে শাস্তি মওকুফ করে আবার আমার কাছে ফিরে আসতে পারবে। কিন্তু দেখা যায় এরকম অনেক লোককে দেখেছি, বার্ধক্য হয়ে গেছেন, অথচ এত মায়া সংসারের প্রতি, ঘরের প্রতি, নাতি নাতনির প্রতি, এত মায়া, মরবে কালকে এই চিন্তা নেই, এত মায়া, এত বিষয়ী, এত বিষয়ী। দেখেছি কিছু কিছু লোককে, এত বিষয়ের প্রতি মোহ, যাবো কি নিয়ে এই চিন্তা নেই, কি করলাম জগতে সেই চিন্তা নেই, আমার জীবন অসার বিফলে চলে গেল এই চিন্তা নেই, মৃত্যু ধেয়ে আসছে এই চিন্তা নেই, মরতে হবে এই চিন্তা নেই। মরতে কেউ চাই না, আমিও না, আপনিও না, কেউ চায় না। সবাই বাঁচতে চায়, নাতির বিয়ে দেখতে চায়, তারপর পন্থী, এটাও যদি দেখা যায় ভালো। পন্থীর পর খন্তি, তারপর দা, কুড়াল, সেনি, আটা, চামচ, এটাও যদি হয় ভালো। মরতে কেউ চায় না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কেউ মরতে চায় না। আর ভগবান বললেন গীতাতে, জন্ম নিয়েছ মরতে হবে, জন্মেছ মরবে, মৃত্যু হবে। মানুষ যদি প্রত্যেক দিন 1 মিনিট মৃত্যুর চিন্তা করতো, আমাকে মরতে হবে, ভগবানকে বাদ দিয়ে কেউ চলতো না, ধর্ম পালন ব্যতীত চলতো না। আমি অবাক হই, 60 বছরের এক দাদু বলে কই আরো সময় আছে এগুলো করার, একাদশী সময় আছে। ও দাদু একটু জপমালাটা নাও না, সারা জীবন সংসার করলে একটু হরিনাম করো, পারের সম্বল, কই সময় আছে আরো পরে করব। অবাক হই শুনে। সময়, যেখানে যাব বহুদূর রাস্তা, বিকেল বেলা যদি রওনা দেও পৌঁছাতে পারবে না, কিছুক্ষণ পরই রাত হয়ে যাবে। আর যেখানে যাওয়ার কথা সেই জায়গায় যেতে গেলে ওই রথ সচল থাকতে যেতে হবে, নতুবা হাঁটতে পারবে না, চলতে পারবে না। রথ যখন অচল হয়ে যায় তখন তো তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে যাও, কি করে পাড়ি দেবে এত পথ? অধিকাংশ মানুষ আমরা মনে করি চাকরিজীবী যারা, অবসর নেই, তারপর ভগবানকে ডাকবো, ধর্মকর্ম শুরু করব। শাশুড়িরা মনে করেন বৌমার
হাতে চাবি দেব, ছেলেটাকে বিয়ে করিয়ে তারপর ভগবানকে ডাকবো। সরকার চাকরি থেকে 59 বছর বয়সে অবসর দিয়ে দেয়, কারণ কি? ইনভ্যালিড। সংসার অবসর দেয়, যাও এখন নাতি নাতনি পাহারা দাও বসে বসে। বৌমা বলবে আপনার আর কি কাজ, একটু নাতি নাতনিদেরকে দেখে রাখুন না, সারা জীবনেই পাহারা দিলে, অন্যের ধন পাহারা দিলে। আমার কথা নয়। মহাজন বললেন অতীত শালায় বসে বসে ভাবচরে মন সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি এই তো তোমার জমিধারি, যেদিন যমরাজ করবে সমনধারী, দুহাই দিবে কোন রাজার। একটা অতিথি তোমার বাড়িতে যে বেড়াতে এসেছে, সে যদি এসে বলে তাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে এই ঘর আমার, অহংকার করে, মূর্খতা। কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে, তাকে চলে যেতে হবে। এবার বাড়ির মালিক যদি মনে করে এটা আমার বাড়ি, সেও মূর্খ। এই জগতে কেউ মালিক না, সবাই চাকর। আমিও চাকর, আপনিও চাকর, সবাই বারাটিয়া, সবাই বারাটিয়া। জগতে সবাই চাকর, সবাই দাস, সবাই সেবক। সেবকের কর্তব্য কি? দাসের কর্তব্য কি? মালিকের সেবা করা। সেবক মালিকের সেবা করবে, দাসের কর্তব্য মালিকের সেবা করা, চাকরের কর্তব্য মালিকের হুকুম পালন করা। আমরা কৃষ্ণের চাকর, ভগবানের চাকর, আমরা ভগবানের গোলাম, ভগবানের আমরা চির আজ্ঞাবাহী দাসানুদাস। আমাদের কর্তব্য কি? তার কথাকে মেনে চলা। অথচ আমরা নিজেরা মালিক হয়ে বসে আছি, মালিক হয়ে গেছি আমরা। সংসারে ভালোভাবেও যদি কেউ থাকতে চায়, তাহলেও তাকে ভগবানের আরাধনা করতে হবে। মেইন তারের সঙ্গে সংযোগ না থাকলে ফ্যান চলতো না, লাইট জ্বলতো না। সংসারে ভালো থাকতে চাই, ভগবানের সঙ্গে যদি লিংক না থাকে, সংযোগ না থাকে, ভালো থাকতে পারবো না। এই জগতে কেউ কাউকে ভালো রাখতে পারে না, আনন্দে রাখতে পারে না। আনন্দে রাখার মালিক আনন্দময় ভগবান কৃষ্ণ। ভেবে দেখো, এখনো কি বাবার সময় হয়নি? যারা মনে করছেন জপমালা নেইনি, একটু হরিনাম করিনি, পরে করব, জীবনে আর করা হবে না। বয়স বাড়বে, বিভিন্ন ব্যাধি তোমার শরীরে আক্রমণ করবে। মৃত্যুর পূর্বে পর্যন্ত মানুষের চাহিদা শেষ নাই, মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন শেষ নাই। এই জন্য সংসারও করতে হবে, ভগবানকেও ডাকতে হবে। অধিকাংশরা বলে আমরা সংসারী, আমরা এত সময় পাবো কি? আরে সংসারটাই তো ভগবান বলছেন আমার সংসার করো, কৃষ্ণের সংসার। তাহলে তোমার বলে আবার কর্ম কি? আমরা বলি আমরা সংসারী, সংসারটাই তো আমার না। গীতায় গোবিন্দ বললেন কর্ম করো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। কর্ম নিয়ে অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গস্ত অকর্মানি। কর্ম করো, ফলের আকাঙ্ক্ষা করো না। এই সংসারটা কৃষ্ণের করো, কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। যা রান্না করছো ভগবানকে নিবেদন করো, তারপর নিজে খাও, নতুবা পাপ ভোজন করছি আমরা। ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে না দিয়ে খেলে চুর। গীতায় ভগবান বলছেন আমার সব ব্যবহার করছে, আমাকে দিতে কৃপণতা করে। দেখবেন, এই আমি লজ্জা নিবারণের কাপড় নিয়ে আসিনি, আপনিও নিয়ে আসেননি। জন্মের পর খাবো কি চিন্তা করিনি। ভগবান মায়ের স্তনে দুধ দিয়েছেন। যাব যখন সব ছেড়ে যেতে হবে, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, কিছুই নিয়ে যাওয়া যাবে না।
এই যে আমরা প্রতিদিন ভগবানকে বুক দেই, সেবা দেই, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি কোনো কিছুর অভাব? অথচ ভগবান কেবল দেখেন, মন পরীক্ষা করেন যে আমি সবকিছু দিলাম তাকে, আমার জিনিস আমাকে দেয়ার মন আছে কিনা। আমরা 4টা লাড্ডু দিলাম গোপালকে, 4টা লাড্ডু থেকে কি 3টা খেয়ে নিয়েছে? যদিও শাস্ত্রে আছে ভগবান নিজের হাতে এরকম খেয়েছেন, কিন্তু সাধারণ ভক্তের হাতে নয়। এরকম যারা প্রেমিক ভক্ত, গোপীনাথ লাড্ডু খেয়েছিল রঘুনন্দনের হাতে, এরকম আছে বহু জায়গায়, বহু লীলা। আমি 4টা লাড্ডু দিয়েছি, 4টাই রয়ে গেছে, তাহলে কি ভগবান গ্রহণ করেননি? করেছেন। ওই লাড্ডুর মাঝে, ওই নৈবেদ্যের মাঝে কতটা হৃদয়ের প্রেম মিশিয়ে দিলাম, ভক্তি মিশিয়ে দিলাম, ভগবান এটা গ্রহণ করেছেন। আর এই 4টাই লাড্ডু রইল প্রসাদ রূপে। আমরা কি করি? ফল আনলাম, 2টা ভগবানের জন্য আর 3টা আমার নাতি নাতনির জন্য। 5টা এনেছো, 5টাই ভগবানকে দাও, এই মন কেন হয় না? ভগবানকে দিলে ভগবান কি সব খেয়ে নিচ্ছে? ভগবান তো তোমার জন্য প্রসাদ রেখে দিচ্ছে, তারপর এগুলো তুমি খাও। যা আনবে সব ভগবানকে দিতে হবে। এমনকি শাড়ি কিনেছি, সেটাও রাধারানীকে নিবেদন করে পড়তে হবে, নইলে পাপ আমরা পরিধান করছি। কাপড় কিনলাম, সেটাও নিবেদন করে পড়তে হবে, সংসারে কিচ্ছু আমার না। এই বোধোদয় যতদিন পর্যন্ত না হবে, কখনো দুঃখ দূর হবে না, হবে না। মৃত্যু ঘনিয়ে আসছে, কিছুই করতে পারলাম না। আহার, নিদ্রা, ভয়, মৃত্যু ভয়, 3টা মানুষ করছে, পশু করছে। মৈথুন মানে বংশ বিস্তার, মানুষ করছে, পশুও করছে, সেক্সুয়ালিটি যাকে বলে। তাহলে এই 4টা কার্য মানুষ করছে, পশুও করছে, পার্থক্য কোথায়? শাস্ত্র জানালেন এক জায়গায় কেবল পার্থক্য, মানুষের ঘরে যে আমি তোমায় পাঠালাম, ভগবান বলেন এক জায়গায় পার্থক্য দিয়ে পাঠিয়েছি, পশু আর মানুষকে। ওই পশুকে বিবেক দেই নাই, তোমাকে বিবেক দিয়েছি। ওই বিবেক যদি তোমার না থাকে, হুশ জ্ঞান যদি না থাকে, তুমি মানুষ না, তুমিও পশু। ভগবান বললেন হুশ জ্ঞানটা কি মা? আমাদের হুশ জ্ঞানটা কি? কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না বুঝিলি, সে তুই মানুষ কবে। এই জনমে হরি ভজন করলে না, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকার মানুষের মতো, দিবানিশি আমি ভূতের মতো পরিশ্রম করছি, দিন থেকে রাত পর্যন্ত, আর শুধু সময় নেই, সময় নেই, সময় নেই। এখনো সময় হয়নি, পরে করব। এই জন্য গৌর সুন্দর মহাপ্রভু আমার এই জগৎ জীবীকে, এই কলিহত জীবীকে সহজ প্রক্রিয়ার বিধান দিলেন। বলছিলাম সেই কথা যে কেন বললেন ভগবান শ্রদ্ধার সঙ্গে আমার কথা শ্রবণ করো তোমরা, সত্য ত্রেতা দাপরের মতো তোমরা পারবে না এত কঠিন ভজন করতে, না খেয়ে আরাধনা করতে পারবে না, ধ্যান করতে পারবে না। তাই ওহে কলিহত জীব, তোমাদেরকে একটা সহজ বিধান দেয়া হলো। সহজ বিধান কি? ভাগবত বলছেন তুমি কেবল কান পেতে শ্রবণ করো। হ্যাঁ, শ্রবণ করো, কেবল কান পেতে শ্রবণ করো। কি শ্রবণ করো? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, শ্রুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ তবয়ম। ভাগবত বললেন কান পেতে শ্রবণ করো। কার কথা শ্রবণ করো? হরির কথা শ্রবণ করো কান পেতে। আর কোন দিকে মন দিও না। যতটুকু শুনবে কান পেতে কেবল সে হরির কথা শ্রবণ করবে। ওই কানের ভিতর দিয়ে
মরমে পশিল গো, মরম মানে হৃদয়, হৃদয় মাঝে ওই কথা নেবে আর ভাববে কিছুই করলাম না, কত কিছু করার ছিল। দেখবে চেতনা আসবে, ধাক্কা লাগবে হৃদয়ে, এই হৃদয় পরিষ্কার হবে। চেত দর্পণ মার্জনম, মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জন করতে হবে। কি দিয়ে মার্জন? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তাত্রার পিতা নিয়মিত স্মরণে নকালো। আমি আমার সমস্ত শক্তি নামের মাঝে অর্পণ করে দিয়েছি। ভগবান বললেন তুমি কেবল শ্রবণ করো, কীর্তন করো। শ্রবণ মুখ্য, কলিযুগে ভক্তির সর্বশ্রেষ্ঠ অঙ্গ শ্রবণ। শ্রবণের মাধ্যমেই কেবল কলিহত জীব উদ্ধার পেতে পারবে। শ্রবণের মাধ্যমে হরিনাম শ্রবণ করো, হরি কথা শ্রবণ করো। সবজি বানাচ্ছ, সবজি বানাচ্ছ, মনে মনে নাম করো। কিংবা এখন তো কত সুন্দর সিস্টেম, মোবাইলে পাঠ আছে, কীর্তন আছে, এটা চালিয়ে নাও আর সবজি বানাও। কিন্তু আমরা সবজি বানাচ্ছি, ভগবানের কথা শুনি না। দুজন যদি বসলো বিকেল বেলা গ্রামে, ভগবানের কথা নেই, কত আন কথা। চায়ের স্টলে বসা হলো, কত কথা, রাজনৈতিক কথা, এই কথা সেই কথা। হবে কি করে? দশে পাঁচে মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দিয়া। কাজের পাশাপাশি করো, চাকরি করো, একটু ভগবানকে স্মরণ মনন করো। সংসারে আছো, রান্না করছো, মনে মনে ভগবানকে স্মরণ করে রান্না করো। কোন জায়গা দিয়ে যাচ্ছ, ভগবানকে স্মরণ করে করে যাও। রাত্রে যখন ঘুমাতে যাবে, ভগবানকে স্মরণ করে যাও। এই রাতটাই আমার তোমার জীবনে শেষ রাত হতে পারে, হতে পারে। নৌকায় উঠেছো, ভগবানকে স্মরণ করো। এই নৌকায় চড়াই শেষ হয়ে যেতে পারে, যদি ডুবে যায় শেষ। নামটা যেন নিয়ে যেতে পারি। এটা কি? ভগবান গীতায় বলছেন অভ্যাস যুগ, অভ্যাস করো। অভ্যাস না করলে হবে না। এই জপমালা গুরুদেব কেন দিলেন? অভ্যাস করার জন্য। একটু অভ্যাস করো, একটু বসো ভগবানের কাছে, ঠাকুর ঘরে বসো, একটু তুলসীর তলায় বসো, তুলসী বৃক্ষকে এরকম টব ঘরে এনে একটু বসো 5টা মিনিট, একটু ভাবো। মাঝে মাঝে একটু শ্মশানে যাও, গিয়ে একটু বসো, দেখবে মনের মাঝে বৈরাগ্য চলে এসেছে। মাঝে মাঝে সাধুর কাছে যাও, গিয়ে একটু বসো, অমৃত উপদেশ নিতে হবে। মাঝে মাঝে একটু গুরুদেবের কাছে যাও, একটু গুরু গৃহে কয়েকদিন থাকো। সাধু সঙ্গ যেখানে হবে, যত কাজ থাকুক সামলিয়ে চলে যেতে হবে। এই কাজটা আমার মা করতেন। ছোটবেলা আমাদের যে আঞ্চলিক হরিবাসর হতো আমাদের এলাকাতে, মাসের মাঝে শুক্রবার আমাদের 13-14 গ্রাম মিলে হতো। এই মাসে এই গ্রাম, ওই মাসে ওই গ্রাম। দুপুরের রান্না সকালেই করে, একেবারে আমাকে নিয়ে, ছোটবেলা থেকে আমাকে নিয়ে হরিবাসরে চলে যেতেন। মায়ের যে কি অবদান আমার জীবনে, নইলে এই পথে আসতে পারতাম? ছোটবেলা থেকে নিয়ে যেতেন। কি রান্না হবে, কি খাবে, এই চিন্তা নেই। সন্ধ্যায় যদি কোনো জায়গায় হরিবাসর হতো আমাদের গ্রামে, মা বলতেন বাবা রাত্রের স্কুলের পড়াটা দিনে সেরে নাও, বিকেল বেলা সেরে নাও, রাত্রে হরিবাসরে যাবে। এখনকার মা বাবারা আমরা কজন সন্তানকে অনুপ্রেরণা দেই? অনুপ্রেরণা ছাড়া কি হবে? আমি নিজেই পালন করি না, মা বাবা সন্তান কি করে করবে? অনেক সন্তান করতে চায়, মা বাবা বাধা প্রদান করে। যাবেন কোথায়? ঘুম থেকে উঠে সন্তানকে বলতে হবে, ঘুম থেকে উঠে চোখটা খুলে একটু ভগবানের চিত্রপট দর্শন কর, স্নান করে সূর্যকে একটু প্রণাম দে, একটু তুলসীকে প্রণাম করো, একটু পরিক্রমা করো, একটু গীতাটা পড়ো খুলে। সংস্কৃত পারো না, বাংলা অনুবাদ পড়ো। যদি সন্তানকে বলি, ছোটবেলা থেকে যদি অভ্যাস করি, দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়ো গীতা। সময় পেলাম না বসার, অফিসে চলে যাব, গামছা পড়া আছে, তাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পড়ে যাও। পড়তে হবে, না পড়লে জানা যাবে না। ওরে বাপরে, গীতা ছোঁয়া যাবে না, পাপ হবে, এরকম প্রক্রিয়া থেকে বের হয়ে আসো। প্রত্যেক দিন চন্দন চর্চিত করে তুলসী পত্র আমরা গীতার উপরে দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়। ভেতরে কি আছে না
খুলে দেখি না। মরার পরে মরা দেহের মাঝে গীতা দেই। জীবন দশায় যে ব্যক্তি তিলকও কাটলো না, মালাও দিল না, গীতা পড়লো না, হরি নাম করলো না, দেখবেন মরার পরে স্নান করিয়ে, ধুতি পরিয়ে, দাদু সঙ্গে তিলক দিয়ে, ফুলের মালা দিয়ে সাজিয়ে, বুকের মাঝে গীতা দিয়ে, ঢাক ঢুল কুল করতাল বাজিয়ে হরি নাম করে করে শ্মশানে যাই। জীবন দশায় যদি না করো, মরার পরে যতই করো, মরা বেটার কানে কখনো নাম যায় না। লাভ নেই, লাভ নেই। জীবন দশায় করতে হবে। শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করছি, মরার পরে গান গেয়ে গেয়ে হরিনাম করে করে শ্মশানে নিয়ে যাচ্ছি। মনে রাখবে, শ্মশানে কেন মৃত ব্যক্তিকে নাম করে করে যায়, এটা জগৎবাসীকে বুঝানোর জন্য। দেখো, কিচ্ছু সঙ্গে যায় না, কেবল নাম সঙ্গে যায়, নাম। আমরা যেন বুঝি, এই জন্য এই নাম করে যেতে হয়। ছোট্ট একটা উদাহরণ দেই, ক্লিয়ার হবে। বাবার ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, বাবার কুলে ছেলে, আর এদিকে একটা ডেড বডি স্কন্ধে চাপিয়ে গ্রামের মানুষ কীর্তন করে করে নিয়ে যাচ্ছে শ্মশানে। ছোট্ট ছেলে বাবাকে প্রশ্ন করেছে, ও বাবা, ওরা সবাই কি করছে? ওরা সবাই কীর্তন করছে বাবা, হরিনাম করছে। বাবা ছোট্ট ছেলেকে উত্তর দিলেন। এবার ছেলেটা আগ্রহ সহকারে বাবাকে জড়িয়ে ধরে আবার প্রশ্ন করলো, আচ্ছা বাবা, যে লোকটা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, সে কেন কীর্তন করছে না? বাবা বললেন, ও কি করে কীর্তন করবে? ও তো মরে গেছে বাবা, মরে গেলে তো কেউ কীর্তন করতে পারে না, নাম নিতে পারে না। বাবা, মরে গেলে নাম নেওয়া যায় না? তোমাকে তো একদিনও নাম নিতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো? তোমাকে তো একদিনও নাম নিতে দেখি নাই, তুমিও কি মরে গেছো? আচারকে মাটিতে পড়লো তার বাবা, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই কি কথা বললে রে? ভেতরটায় খুব ধাক্কা লাগলো। ঠিকই তো বাবা, যে লোকটা শুয়ে আছে, যাকে স্কন্ধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, সে তো শুনতেও পাচ্ছে না, সে তো নাম করতেও পারছে না, মরে গেছে। মরে গেলে নাম নেওয়া যায় না। ঠিক বলছিস বাবা, আমি জীবিত থেকেও মরার দলে রে, আমি জীবিত থেকেও মরার দলে। নাম যারা নেয় না, ওরা জীবিত থেকেও মরা, কিচ্ছু লাভ হবে না। মরার পরে এই সকল কার্য করে যদি জীবন দশায় না করি। এই জন্যই তো বলছেন, জীবন দশায় করতে হবে। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। ভজন করতে হয় শরীরে শক্তি থাকতে মা। এটা ভুল কথা, বৃদ্ধ বয়সে করব, হবে না। 60 বছরের দাদুকে যদি বসিয়ে রাখো, দাদু বলবে এক জায়গায় 3 ঘন্টা বসতে পারি না। 70 বছরের ঠাম্মা বলবে, ইচ্ছে তো হয় যাওয়ার, কিন্তু বৃষ্টি হয়েছে, রাস্তা পিচ্ছিল, পড়ে গেলে শেষ, ঘন ঘন বাথরুমে টয়লেটে যেতে হয়, আমার পক্ষে গীতা পাঠে যাওয়া সম্ভব নয়। বয়স হয়ে গেলে হবে না, জীবন দশায় করতে হবে। এই যে হুঁশ জ্ঞান, এই হুঁশ জ্ঞান যদি না থাকে, মনুসংহিতা বললেন, সে মানুষ না, সে মানুষ না। তাহলে তো সে পশু তুল্য, তার হুঁশ নেই। হুঁশ জ্ঞান না থাকলে সে মরা, মরার দলে। হুঁশ জ্ঞানটাই জীবনের মুখ্য বিষয়। আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি যাব কোথায়, সংসারে আমার কর্তব্য কি, আমি করছি কি, এই ভাব থাকতে হবে। এই ভাবনাটাই মুখ্য বিষয়। এই জন্যই চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগ পাবন অবতার, তিনি বললেন, তুমি কান পেতে শ্রবণ করো আর নাম নাও। গতকাল আমরা আলোচনা করেছিলাম, এই কলিহত জীবের উদ্ধারের যে সকল প্রক্রিয়া রয়েছে, তন্মধ্যে শ্রেষ্ঠ ব্রত, শ্রেষ্ঠ প্রক্রিয়া একাদশী ব্রত। এটা সবাই করেন আপনারা, যারা করেন না শুরু করে দিন আগামী একাদশী থেকেই। তারপর শাস্ত্র বললেন, প্রতিদিন স্নান করে তুমি তুলসীকে স্নান করাবে। প্রত্যেককেই করতে হবে তুলসী স্নান। প্রণাম দিতে হবে, পরিক্রমা করতে হবে 4 বার। কেন করব তুলসীকে সেবা? 9টা প্রক্রিয়ায় তুলসী সেবা করতে হয়। শাস্ত্র বলছে 9 প্রক্রিয়ায়। কেউ যদি 9 প্রক্রিয়ায় প্রতিদিন তুলসী সেবা করে,
সে শুদ্ধ বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করবেই করবে। তুলসী বৃক্ষ গৃহের সামনে, বাড়ির আঙ্গিনায় স্থাপন করতে হয়, পিছনে নয়। কেন? অদ্বৈত প্রভু বলছেন, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন। গৃহাঙ্গনে শ্রী তুলসী, গৃহের অঙ্গনে, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন। তুলসী বিহনে গৃহ শ্মশানের সম। যে গৃহে তুলসী নাই সেই গৃহ শ্মশান তুল্য। শ্মশান সেই গৃহ, শ্মশান তুল্য। তুলসী সেবা প্রথম কি? দর্শন, দেখা। যদি গৃহের সামনে রাখো, দরজাটা খুলেই তুমি তুলসীকে দেখতে পারবে। যাকে দর্শন করিলে সর্ব পাপ দূরে যায়। দেখা মাত্রই তুলসী পাপ দূর হয়। পরশ করিলে বপু পবিত্র করায়। বপু মানে শরীর। পরশ করিলে, স্পর্শ করলে শরীর পবিত্র হয়ে যায়। জল দান করিলে কৃষ্ণে উপজয়ে ভক্তি। যদি প্রত্যেক দিন তুলসীকে জল দাও মানে স্নান করাও, কৃষ্ণের প্রতি তোমার ভক্তি জাগ্রত হবে। স্নান করানোর মন্ত্র, ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এই দেখুন, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী মানে কৃষ্ণ ভক্তি আমাকে প্রদান করো। মন্ত্র আমরা অনেকেই পারি না, তাই তো? সংস্কৃত অনেকে উচ্চারণও করতে পারে না। তাদের কি গতি? গৌর হরি বললেন, হরি নাম করেই করো। কলিহত জীবের এটাই তো ভাগ্য। কলির ভজন বড় সুজা, গঙ্গার জলে গঙ্গার পূজা। এটা অন্য যুগে ছিল না, আমরা কলিহত জীব পেলাম। হরি নাম করে স্নান করাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু জল দেবে এই নাম করে। প্রত্যেক দিন সবাইকে তুলসী স্নান করাতে হবে। বাড়ির প্রত্যেক সদস্যকে করাতে হবে। আমি স্নান করতে কত সময় লাগে? তুলসীকে স্নান করাতে একটু সময়। মা বাবা সন্তানকে বলতে হবে, এই তুলসীকে জল দিয়ে আয়, স্নান করেছিস। তুলসী জলের জন্য এরকম একটা ছোট গ্লাস রেখে দিলে, সবার জন্য একটা চামচ রেখে দিলে, একটা যদি টপ থাকে এরকম, পরিবারের যারা আছো এরকম একটু একটু করে জল দিয়ে দিলে, 3 বার দিয়ে দিলেই তো হয়ে গেল। একেবারে সাধারণ বিষয়। একটা টব নতুবা ঘরে রেখে দিলে, যদি মনে করো অঙ্গনে সমস্যা হয় ঘরে রেখে দাও, ঘরে এরকম টব নিয়ে স্নান করাতে পারো। বা তোমার আঙ্গিনায় যে তুলসী আছে, তুলসী বেদি, সেখানেও করাতে পারো। এরকম একটা পাত্র আলাদা তুলসীর জন্য রেখে দেবে, স্নান করানোর জন্য। তারপর কি? প্রণাম মন্ত্র। ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমঃ নমঃ। কিছু বলে লিখে দিন। বলছে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমঃ নমঃ। এটা হচ্ছে প্রণাম মন্ত্র। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশব সচ। তুমি কেশবের অতীব প্রিয়া, প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমঃ নমঃ। কৃষ্ণ ভক্তি প্রদান করো তুমি, সত্যবত্যই নমঃ নমঃ। সত্যে ছিলে তুমি অগো সত্যবতী, ত্রেতায়ে ছিলে তুমি অগো মালতী, দাপরে ছিলে তুমি অগো বৃন্দা দেবী, আর কলিতে হলে তুমি কৃষ্ণের প্রেয়সী। সত্যে সত্যবতী, দাপরে তুলসীর নাম ছিল মালতী, বৃন্দাবনেশ্বরী, কলিতে কৃষ্ণ প্রিয়া হয়ে আসলেন। সত্যে সত্যবতী, ত্রেতায় মালতী, দাপরে বৃন্দাবনেশ্বরী, আর কলিতে কৃষ্ণের প্রিয়া, কৃষ্ণ প্রেয়সী তুলসী।
চার যুগেই ছিলেন। তুমি বৃন্দা নাম ধরো, অঘটন ঘটাইতে পারো, সিদ্ধ মন্ত্র দিয়াছেন তো মাকে পূর্ণমাসী। অঘটন ঘটাতে পারেন, সমস্ত কিছু সাধিত করতে পারেন। মনে রাখবেন, প্রতিদিন যে গৃহে তুলসী আরতি হয় সেই গৃহে কখনো অলক্ষ্মী বিরাজ করতে পারে না। মনে রেখো মা, এই কাজটা অন্তত করবে। তুলসী আরতি করবে প্রত্যেক দিন, এরকম একটা টব রাখবে আলাদা, বেদি থাকবে একটা, আর একটা টব রাখবে, এটা ঘরে নেবে। তুলসী টব ছাড়া সেবা হবে না। ঠাকুর ঘরে যখন সেবা দেবে তুলসী টব রাখতে হবে, আলাদা তুলসীর সেবা প্রয়োজন নেই, ভগবানের প্রসাদেই তিনি পান, কিন্তু তুলসী রাখতে হবে, নতুবা হবে না, সেবা হবে না। এবং তুলসী পত্র চয়নের নিয়ম আছে। এই যে এখানে আমরা যে তুলসী পত্রগুলো চয়ন করেছি একটাও হয় নাই। এই যে দেখুন, এরকম ডাটা সম্পূর্ণ থাকতে হবে। ডাটা ব্যতীত তুলসী পত্র কখনো ভগবানের সেবায় লাগে না, এটা আমরা অনেকেই জানি না। ডাটাই যে একটাও তুলসী পত্র তোলা হয় নাই, মন্ত্র আছে তুলসী পত্র তোলার। প্রথমে স্নান করাতে হবে, তারপর প্রণাম দিতে হবে, তারপর কি পরিক্রমা। জানি কানি চপাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই যে বৃন্দাবনে ঝুলন হচ্ছে, এই বৃন্দাবন কার নামে? তুলসীর নামে। তুলসী মহিমা যদি না বলো তাহলে ঝুলনও বুঝবে না। এগুলো ধারাবাহিক নিয়ম আছে বাবা, পাঠের ধারাবাহিকতা আছে, ধারাবাহিক ভাবে বলতে হবে। তুলসীর বন্দনা না করে কিচ্ছু করতে পারবে না তুমি। এই ঝুলন যে বৃন্দাবনে হচ্ছে, এই যে রাধা গোবিন্দের মিলন কে ঘটিয়ে দিল? পুরাণে আছে। এই বৃন্দাদূতী কৃষ্ণ রাধার মিলনের মধ্যস্থা শক্তি। বৃন্দা দেবী যখন দূত হয়ে গেলেন মথুরাতে, এবং যখন রাধা গোবিন্দের মিলন হলো, তখন শ্রীমতী রাধারানী গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি চরণ প্রথমে বৃন্দার মাথায় দাও, চরণ দাও গো বৃন্দার মাথে, আজ বৃন্দার গুণে পেয়েছি তোমাকে। দেখো, বৃন্দার কৃপা ছাড়া কৃষ্ণ পাবে না, পাবে না। তুমি যে কৃষ্ণ কথা বলবে, তুলসীর মহিমা আগে বলতে হবে, নতুবা হবে না। চরণ দাও গো বৃন্দার মাথে, হে প্রাণনাথ, তুমি প্রথম বৃন্দাকে কৃপা করো, বৃন্দার শিরে চরণ দাও। আজ বৃন্দার কৃপায় পেয়েছি তোমাকে, আজ বৃন্দার কৃপায় তোমায় পেয়েছি। বৃন্দা রাধারানীর সখী, রাধারানীর অংশ থেকেই বৃন্দার সৃষ্টি হয়েছে। আমরা ব্যাখ্যা শুনবো ধীরে ধীরে। এই যে বৃন্দাবন, যে বৃন্দাবনে ঝুলন হচ্ছে, এই বৃন্দাবন কার নামে? রাধারানীর নামে নয়। বৃন্দাবন কখনো রাধারানীর ছিল না বাবা, বৃন্দাবন ছিল বৃন্দা দেবীর। এই বৃন্দা দেবী পরবর্তীতে বৃন্দাবনের অধিকার শ্রীমতী রাধারানীকে দিয়ে দিয়েছেন। এই জন্য রাধারানীর একটা নাম বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনের যিনি ঈশ্বরী, তিনি বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনেশ্বরী। এগুলো তত্ত্বকথা, তত্ত্বকথা সহজে পাবেন না বাবা, একটা দুটা গ্রন্থ পড়লে পাবেন না, এগুলো বহু গ্রন্থ স্টাডি করে সংগ্রহ করা। বৃন্দাবনের যিনি ঈশ্বরী, তিনি হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। এই জন্য এই যে আপনারা বন্দনা করলেন পাঠের আগে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে
বৃন্দাবনবাসী। দেখেছো, বৃন্দাবনে যেতে চাও, যে বৃন্দাবন দর্শন হলো না, আহারে বৃন্দাবনে যদি বাস করতে পারতাম, তুলসীর কৃপা না হলে সম্ভব নয়, কেউ পারবে না, পারবে না। তুলসীর কৃপার পরেই যার কৃপা প্রয়োজন, তিনি হচ্ছেন আমার প্রেমময়ী রাধা রানী। তুলসীর পরেই রাধা কৃপা প্রয়োজন, রাধা রানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যেতে পারবে না। কৃপা করে দেও তারে এই বৃন্দাবনের অধিকার। কে কৃপা করে দেবে? বৃন্দা দেবী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। বাঞ্ছা মানে কি? ইচ্ছা। ইচ্ছা পূরণ হবে। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। এই দেখুন ইচ্ছাটা কি? মোর মনে অবিলাস, অবিলাস মানে ইচ্ছা। বিলাস কুঞ্জে দিও বাস। এই রাধা গোবিন্দের ঝুলন, এটা তো প্রাকৃত জগতের লীলা না, এটা অপ্রাকৃত জগতের লীলা। এই যে ঝুলন, এই ঝুলন অপ্রাকৃত জগতের লীলা। অপ্রাকৃত জগৎ, এটা প্রাকৃত জগৎ, আর এটা হচ্ছে অপ্রাকৃত জগৎ, যে জগৎ কখনো ধ্বংস হয় না। প্রাকৃত, অপ্রাকৃত। অপ্রাকৃত এটার ইংলিশ কি বলছেন? ট্রান্সেন্ডেন্টাল। অপ্রাকৃত, ট্রান্সেন্ডেন্টাল, ট্রান্সেন্ডেন্টাল, অপ্রাকৃত। প্রাকৃত, অপ্রাকৃত, এগুলো বুঝতে হবে। এজন্য 3 দিন সময়, যদি 7 দিন করতে পারতাম ধারাবাহিক ভাবে। আলোচনা তো ধারাবাহিক, আর আমার আলোচনাগুলো ধারাবাহিক ভাবে হয়। এই জায়গায় একটু, এই জায়গায় একটু, এইভাবে আলোচনা হয় না। যে বিষয় ধরা হবে এটাকে ক্লিয়ার করতে হবে, এবং এই বিষয়টার উপরে বিভিন্ন শাখা প্রশাখায় গিয়ে ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। এটাই আলোচনার নিয়ম। আমরা অনেককে দেখতে পাই আলোচনা করতে করতে এক জায়গায় চলে গেলেন, তারপর এই বিষয়ের আর খবর নেই। না, তুমি ঘুরে বিভিন্ন জায়গায় যাবে, কিন্তু আবার মূল জায়গায় আসতে হবে। যে বিষয় নিয়ে পরিষ্কার না করলে হবে না, এগুলো বুঝতে হবে। আমাদের মূল বিষয়ে ঝুলন, ঝুলনে যেতে হবে। আমরা কিভাবে যাব? হুট করে যাওয়া যাবে না, ধারাবাহিকতা আছে আলোচনা। বৃন্দা দেবীকে বাদ দিয়ে যাওয়া যাবে না, তুলসীকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। কিচ্ছু হবে না, তোমার ভজনই হবে না তুলসী ছাড়া। 56 ব্যঞ্জন রান্না করে দাও ভগবানকে, ভগবান খাবেনই না, চেয়েও দেখবেন না যদি তুলসী পত্র না দেয়া হয়। খাবেনই না, ভোগেই হবে না, প্রসাদেই হবে না তুলসী পত্র ছাড়া। তাহলে কে সেই তুলসী? এত মহিমা তার, সনাতন ধর্মে এতটা মূল্যায়ন করা হয়ে থাকে। এই তুলসী ব্যাখ্যা শুনলে 3 দিন যদি খালি তুলসীর উপরে শুনতে পারতাম, শুধু তুলসী 3 দিন, তাহলে বিষয় একেবারে পরিষ্কার হয়ে যেত। শুধু তুলসী, কোত্থেকে তুলসী আসলেন, তুলসীর জন্ম কোত্থেকে, আমরা কিভাবে বৃক্ষরূপে তুলসীকে পেলাম, তুলসীর মালা কোত্থেকে আসলো, হ্যাঁ, কেন কণ্ঠে মালা ধারণ করতে হয়, তুলসী পত্র কিভাবে ভগবানকে দিতে হয়, নিয়ম কি, স্নানের নিয়ম কি, প্রণামের নিয়ম কি, পরিক্রমা কেন করতে হয়, কি করে তুলসী পত্র তুলতে হয়, এগুলো তো বিস্তারিত ব্যাখ্যা না করলে আমরা বুঝবো না। এই জন্য যতটুকু সময় পাই আমরা খুব সংক্ষেপে বলে যাচ্ছি, যেন একটু হলেও আমরা জানতে পারি। বৃন্দাবনের কৃপা, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর কে অধিকার দিয়েছেন? তুলসী। তুলসী অধিকার দিয়েছেন। শ্রীমতী রাধা রানী স্বয়ং তুলসীর সেবা করেছিলেন। রাধারানী স্বয়ং করেছেন তুলসীর সেবা। যে গৃহে 108টা তুলসী বৃক্ষ থাকবে, 108টা তুলসী যদি এরকম থাকে তোমার বাড়িতে, তাহলে শাস্ত্র বলছেন সেই বাড়ি নববৃন্দাবন হয়ে যাবে। জয় জয় কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।
108টা যদি তুলসী তোমার গৃহে থাকে তাহলে তোমার বাড়ি নববৃন্দাবন হলো। সমস্ত দেবতারা সেই বাড়িতে কৃপা বর্ষণ করবে। তুলসীর মূলে কে থাকে, তুলসীর অগ্রে কে থাকে, ডালপালায় কে থাকে, মধ্যখানে কে থাকে, তুলসীর বিভিন্ন শাখা প্রশাখায় কে থাকে। কেন এতটা গুরুত্বপূর্ণ ধীরে ধীরে বলছি। সেই তুলসীর সেবা স্বয়ং গৌর হরি করেছেন, মহাপ্রভু করেছেন 9 প্রক্রিয়ায় প্রত্যেক দিন। প্রথম সেবাটা কি বলছিলাম মনে আছে? দর্শন, দেখা। ঘুম থেকে উঠেই বাড়ির আঙ্গিনায় তুলসী থাকবে, যেন দরজা খুলেই তুমি তুলসী দেখতে পারো। কোন জায়গায় যাবে তুলসী দেখে যাবে, কোন জায়গা থেকে আসবে তুলসীকে দেখে ঘরে ঢুকবে। কারণ যাকে দর্শন করিলে সর্ব পাপ দূরে যায়, সর্ব পাপ দূরে যায়। এবার পাপ, পাপ কয় প্রকার? কয় প্রকারে মানুষ পাপ করে? পাপ করে মানুষ 3 প্রক্রিয়ায়। একটা হলো কায়িক, একটা বাচিক, আরেকটা হচ্ছে কায়িক বাচিক, আর হচ্ছে মানসিক। মানুষ কায় দ্বারা পাপ করে। কায় মানে কি বাবা? দেহ। এই দেহ দ্বারা মানুষ পাপ করে। তাহলে মনে মনে আসতে পারে না, দেহ দ্বারা পাপ কি করে স্খলন হয়? দেখো একটার সঙ্গে আরেকটা সম্পর্ক। কায়িকের পরে বাচিক, মানুষই বাক্য দ্বারা পাপ করে। বাক্য দিয়ে মানে কি? মুখ দিয়ে পাপ করে। দেহ দিয়ে পাপ করে, দেহের মাঝে হাত আছে, পা আছে, সব আছে। বাচিক বাক্য, কথার মাধ্যমে পাপ করে। মানসিক, মানুষ মন দ্বারা পাপ করে। কলিযুগের মানুষদের মন দ্বারা সংগঠিত পাপ নট কাউন্টেবল। অন্যান্য যুগে মনে মনে অমুককে তুমি মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে দিয়েছো, এটাও তোমার গণনা হবে। কিন্তু কলিযুগের মানুষের মন চঞ্চল। গীতায় ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন যখন প্রশ্ন করলেন, হে গোবিন্দ, মনকে বশীভূত করা বাতাসকে মানে বায়ুকে বশীভূত করার চেয়ে কঠিন, এটা সম্ভব না। ভগবান বলেন সম্ভব অর্জুন, সম্ভব। ক্রমশ অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা সম্ভব। অভ্যাস আর বৈরাগ্য, অভ্যাস করতে হবে। সবচেয়ে মানুষ বেশি পাপ করে বাবা এই বাক্য দ্বারা, মুখ দ্বারা। এই জন্য মুখের পাপ সবচেয়ে বেশি কঠিন। পৃথিবীতে যত অস্ত্র আছে, অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র কি জানো? বলুন, কেউ জানেন কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র কি? জিহ্বা। জিহ্বা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। কেউ যদি চাকু দিয়ে ঘাই দেয়, ঘা করে, এটা ঔষধ দিয়ে সেরে যাবে। কিন্তু এই জিহ্বা অস্ত্র দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, মৃত্যুর পূর্বেও সেই ঘা শুকায় না। অমুকের মা আমারে এই কথাটা কইছিল, ঠিক ঠিক না? মরার আগেও কইব, মরছে এখন, কিন্তু আমারে কইছিল এটা। কাউকে অনেক বেশি আদর আপ্যায়ন করেছো, তোমার বাড়িতে প্রচুর আদর আপ্যায়ন করছো, যাওয়ার সময় একটা খারাপ কথা কইলিছো, মানে আছে? সব শেষ, সব শেষ। হ্যাঁ, মুখে কেন আগুন দেয় মানুষ মৃত্যুর পরে? এত জায়গা থাকতে শরীরের মুখটাই কেন আগুন? মুখে কেন আগুন দেয় এত শরীরের জায়গা থাকতে? যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা। অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। এই যে মরার পরে অন্ত্যেষ্টি ক্রিয়া মানুষ করে, মুখের মাঝে আগুন দেয়। শরীরের এত জায়গা থাকতে মুখের মাঝে আগুন কেন? তার কারণ এই মুখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি পাপ করে, সবচেয়ে বেশি পাপ করে মুখ দিয়ে। এই মুখ কেন দিয়েছেন ভগবান? এই জিহ্বা কেন দিয়েছেন ভগবান? এই মুখ দিয়েছেন ভগবানের কথাকে কীর্তন করার জন্য। তাহলে ভেবে দেখো, তুমি কি মুখের সদ্ব্যবহার করছো
24 ঘন্টার মাঝে কয়টা ভগবানের কথা বললে, আর কয়টা সংসারের কথা বললে, আর কয়টা মানুষের নিন্দা করলে, হিসাব দিতে হবে। মুখ কেন দিয়েছেন, কয়বার নাম নিলে? এই মুখের কাজ যদি কেউ না করে বাবা, পরবর্তী জন্মে ভগবান তাকে বুবা বানাবে। বুবা যারা হয় বুঝবে পূর্ব জন্মে মুখের সদ্ব্যবহার একদিনও করে নাই, একটু সময়ও করে নাই। মুখ দ্বারা সবচেয়ে বেশি পাপ করেছে, মানুষের নিন্দা করেছে, মানুষের গালমন্দ দিয়েছে, মানুষকে এই অখাদ্য কুখাদ্য সেবন করেছে, বহু জন্মে খারাপ কর্ম করেছে এই মুখ দ্বারা। যার কারণে ভগবান তার মুখের কথাই কেড়ে নিয়েছেন। যা তোকে দায়িত্ব দিলাম, করলে না পালন। মুখ দিয়ে কথা বলতে পারিস, এত সুন্দর কথা বলতে পারে, দেখবে কত মানুষ গুছিয়ে কথা বলতে পারে, সুর আছে, এত সুন্দর সুর, কত গান গায়, কিন্তু ভগবানের গান একটা দিনও গাইল না। এত সুন্দর সুর দিয়েছে ভগবান, একদিনও ভগবানের গান গাইলে না। কি দরকার তোমার মুখের? যা তোর মুখটাই বন্ধ করে দিই। কত কথা বলি আমরা দিবস রজনী, আবুল তাবুল পচাল পারিতে পারো, তার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। মহাজন বললেন কত কথা বলো, গৃহের কথা বলো, আন কথা বলো, বাড়ির কথা বলো, কত কথা বলো, কিন্তু একটি বারো কি ভগবানের কথা বলতে পারো না? এই মুখ দিয়ে ভগবানের কথা বলতে পারো না? একটু নাম করতে পারো না? মুখের সদ্ব্যবহার করো না? জিহ্বা দিয়েছেন কৃষ্ণ প্রসাদ আস্বাদন করার জন্য। সংসারে দেখবে যত ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, খুন হয়েছে, কিসের দ্বারা জানো? এই মুখের দ্বারা। একটা কথা বলে ফেললো, কেন আমারে বলবে, এই শুরু হয়ে গেছে। ঠিক বলছি তো? এই মুখ জগতে সবচেয়ে দাম্পত্য জীবনে সুখী কে জানো? কে সুখী? যার জামাই কানে শুনে না, যার বউ কথা কইতে পারে না। এটা মজা করে বললাম। যার জামাই কানে শুনে না, যার বউ কথা বলতে পারে না, কোনো দুঃখ নাই, কোনো ঝগড়া নাই, কিচ্ছু নাই। যাই হোক, ভগবান যেন কাউকে এরকম না করেন, সবাই যেন কানে শুনতে পায়, সবাই যেন কথা বলতে পারে। জগতে যত খুন হয়েছে দেখবে এই কথার দ্বারা, মুখের দ্বারা। পরিবারে মারামারি যায় যায় কথার দ্বারা। আমারে কেন এটা বললো? দেখবে স্বামী স্ত্রীর মাঝে মন খারাপ, মন খারাপ, স্বামী স্ত্রীর মাঝে মন খারাপ, দুদিন না খেয়ে আছে। তুমি আমাকে এই কথাটা কেন বললে? কেন বললে? কেন বলবে? যদি আইসে কেউ বলে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, না কেন বলবা, কেন আমাকে বলবে? এই দেখো কথার আঘাত সহজে যায় না। মাগনা মুখে আগুন দেয় না বাবা। এই মুখের কাজ জানো? কথার আঘাত সবচেয়ে বড় আঘাত। রাগ কোত্থেকে উৎপন্ন হয়? ভগবান গীতায় বলছেন নরকের 3টা দরজা। এটা তো আপনারা সবাই জানেন যারা গীতা পড়েছেন। কাম, ক্রোধ, লোভ, 3টা নরকের দরজা। ক্রোধ কোত্থেকে আসে? রাগ। রাগ কি এমনিতেই চলে আসবে? হ্যাঁ, দেখবে এক জায়গায় বসলো, হঠাৎ করে ঝগড়া শুরু হয়ে গেছে, হঠাৎ করে মারামারি। ব্যাপার কি? এইমাত্র ভালো ছিলে, কিরে আমাকে অমুক কথা বলছে। এই জন্য উপদেশ অমৃত নামক গ্রন্থে রূপ গোস্বামী পাদ বলছেন 6টা ব্যাগ রয়েছে, 6টা ব্যাগ। ওই 6টা ব্যাগের মাঝে প্রথম যে ব্যাগ, যে ব্যাগকে দমন করতে হবে তা হচ্ছে বাচো ব্যাগম, মানে তুমি বাক্যের ব্যাগ দমন করো, কথা বুঝে বলো, নতুবা সমস্যা হবে। এই জায়গায় কথা বলার দরকার নাই। কেন বললে? কি দরকার ছিল বলার? নিশ্চয়ই আপনাদের এই অভিজ্ঞতা আছে, এরকম অনেক জায়গায় আপনাদের মনে হয়েছে
এই জায়গায় কথাটা এটা না বললেও পারতাম, কেন বললাম? নিশ্চয়ই অভিজ্ঞতা আছে মা, যে কেন বললাম, এটা না বললেও তো হতো, কিংবা বলে ফেললাম। একটা মিথ্যে কথা বললে দেখবে ওই মিথ্যেকে ডাকতে আরো কত মিথ্যে বলতে হয়। এই জন্য যুধিষ্ঠির মহারাজ কুন্তিকে বলেছিলেন, মা তুমি না বুঝে কেন বললে? মা একটা জিনিস নিয়ে এসেছি, জানতে চাইলেন না জিনিসটা কি, না বুঝেই বলে বললেন যাও 5 ভাই নিয়ে যাও। আকাশ ব্যঙ্গে পড়লো, ও মা কি বললে? আমরা নিয়ে এসেছি পাঞ্চালের রাজকুমারী দ্রৌপদীকে। কুন্তি মাটিতে পড়লেন, আসারকে সর্বনাশ, কি বললাম? এই জন্য বলছে বুঝে কথা বলতে হবে। আজকে এই কুন্তি না বুঝে কথা বলার কারণে মহাভারতে কি অঘটন ঘটে গেল। আর মনে রাখবে, একজনের কথা শেষ হওয়ার আগে কথা বলতে নেই। এক জায়গায় বসেছো, আগে দেখো লোকটা কি বলতে চায়, পুরোটা ভালো করে বুঝো, তারপরে একটু ভেবে নাও কি বলবো। এই বিষয়গুলো যদি কেউ অবলম্বন করতে পারে, তাহলে সে পৃথিবীর কোনো জায়গায় ঠেকবে না। এসেছে, ভালো করে খাবার যদি না দিতে পারো, মুখের আদর যদি করো, পরের বারও আসবে, গিয়ে বলবে ইয়া মাসি যে আদর করেছে। আর তুমি ভালো করে খাবার দিলে, সবকিছু ব্যবস্থা করলে, তোমার বাড়িতে অতিথি, তুমি কথাই বললে না, কি দরকার আছে? ওরা অহংকারী মানুষ, দরকার নেই ওদের কাছে যাওয়ার। মুখের আদর দিতে কাউকে কখনো ত্রুটি করবে না, কি দরকার আছে? এটা কি টাকা পয়সা লাগে মা? আর সর্বদা হেসে হেসে কথা বলবে, দেখবে সবাই তোমায় ভালোবাসবে। এই জন্য উপদেশ অমৃত নামক গ্রন্থে বলছেন, বাচো বেগম, বাক্যের ব্যাগ দমন করো, বাচো বেগম, মনস্য বেগম, মনের ব্যাগ দমন করো, ক্রোধ বেগম, ক্রোধের ব্যাগ দমন করো। সমস্ত ব্যাগ আসে মুখ থেকে, মুখের কথা থেকে। মুখের কথা, মুখ সবচেয়ে বেশি পাপ করছে, পাপ করার প্রক্রিয়ায় নিয়ে যাচ্ছে, অঘটন ঘটাচ্ছে, সবকিছু করছে। এই জন্য মরার পরে দেখবে আম্রপত্রে ঘৃত স্পর্শ করে সপ্ত প্রদক্ষিণ দিয়ে মুখের মাঝে আগুন দিচ্ছে, অন্ত্যেষ্টি ক্রিয়া। মন্ত্র বলা হয় একটা, ওই কাষ্ট যখন করে, বাংলাটা বলি, সংস্কৃত অনেকেই বুঝবেন না। তিনি জেনে না জেনে এই মুখ দ্বারা কত পাপ করেছেন, হে অগ্নিদেব কৃপা করে তাকে দহন করুন। দুইজন দেবতাকে ভগবান পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি দেবতা আর একজন হচ্ছে বরুণ দেবতা। অগ্নি মানে হচ্ছে আগুন। শুনবে মা, তোমরা শুনে এসেছো, বিশেষ করে আগেরকার আমাদের মায়েদের দেখেছি, জেঠিমা কাকিমাদের স্নান না করে আগুন ধরাতেন না, চুলা ধরাতেন না। এখন তো এগুলো নাই, বিলুপ্তি হয়ে গেছে। অগ্নি দেবতা, তোমার গৃহে অগ্নি প্রজ্বলিত যখন করবে, এটা যজ্ঞ, অগ্নির মাধ্যমে ভগবান সব গ্রহণ করেন। ভগবানকে সেবা দিতে গেলে কষ্ট আছে। রাধা গোবিন্দের সেবা সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি কঠিন। ভগবানের বিশেষ রূপ আছে, এই রূপের সেবা সহজ, এই রূপের সেবা কঠিন। যেমন জগন্নাথের সেবা সবচেয়ে সহজ, জগন্নাথ কৃপানিধি এই রূপে। জগন্নাথকে যদি বলি জগন্নাথ নাও ফল, নিবেদন হয়ে গেল। কিন্তু রাধা গোবিন্দের সেবা এত সহজ নয়। এমনিতে ভগবানকে যদি যা নিবেদন করো, সহজে ভগবান সেটা গ্রহণ করবেন না। বিভিন্ন প্রক্রিয়া আছে, মন্ত্র আছে, অনেক কিছু আছে, নিবেদনের পদ্ধতি আছে, অনেক কিছু আছে। কিন্তু অগ্নির মাধ্যমে ভগবান সবকিছু শীঘ্রই গ্রহণ করেন। এই জন্য দেখবে অগ্নিতে আহুতি দেয়া হয়। আহুতি, তোমার বাড়ির যজ্ঞ হলো, সেখানে কয়েক কলা নিয়ে আসো, কলা দিয়েছে, তাই তো, নারকেল দিয়েছে। আচ্ছা বলো তো, কলা কেন দেয়া হলো এই আগুনের মাঝে? এই কলা মানে কি? সবরি কলা, চাম্পা,
আইটা কলা সাগর কলা মানে কি ঠাকুরদা কয় এই সবরি কলা আনিস আমি এক ঠাকুরদারে কই ও ঠাকুরদা এই কলাটা কি কয় সবরি কলা আমি কই কলার মানে কি তত্ত্বটা কি ধর্ম মানেই তো তত্ত্ব জানতে হবে এই কলার তত্ত্ব কি কই আমরা তো জানতাম সবরি কলাই আনন্দ লাগে আমি কই কলা এটা তো প্রতীক তত্ত্ব কি এই যে ঘটে নারকেল বসিয়েছে ওটার তত্ত্ব কি ঘট মানে কি এই দেহ ঘটের প্রতীক দেহটা একটা ঘট দেহ তত্ত্ব ব্যাখ্যা করলে বুঝবে দেহ ঘট কিভাবে হলো ঘট ছাড়া কিচ্ছু হবে না নিরাকার সাকার নিরাকার দু প্রক্রিয়ায় আমাদের ভজনের প্রক্রিয়া রয়েছে নিরাকারের প্রতীক এই ঘট মানে দেহ ঘট নারকেল বলি আমরা এই নারকেলের যেন নারকেল যখন পাড়বে যেন এই নারকেলের মাঝে যে এই যে নারকেলের মাঝে ছুবড়ার সিস্টেমে লতি থাকে এটা যেন রাখা হয় এটা কিসের প্রতীক এটা ছাড়া লাগে না পূজায় এগুলো জানি না শুধু দিচ্ছি তত্ত্ব জানি না দেহ ঘটের প্রতীক দেহ ঘট এবার দেহ তত্ত্ব ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে দেহটা কি কি উপাদান দ্বারা তৈরি এগুলো বিস্তারিত ধারাবাহিকভাবে আমরা সময় পেলে শুনবো এই যে কলা রথে আমরা যাই এত এত কলা দেয়া হয় ছিটিয়ে দেয়া হয় কলা ধরা নিয়ে মারামারি লুট হয় দেখবেন পৌষ সংক্রান্তিতে উত্তরা সংক্রান্তিতে হ্যাঁ ভোলা সংক্রান্তিতে তাই তো মা এমনিতেও লুট দেও দেখবে তেল্লুয়া বাতেসা কদমা খেলনা উড়াইয়া দেয়া হচ্ছে কেউ নাকে কেউ মুখে কেউ চৌকে পড়তেছে গোড়াগড়ি দাও কেউ লুট ধরলে ও গো তুমি কত ভাগ্যবান তুমি লুট ধরছ আমার ভাগ্য বলা আমার বাটে কদমা পড়ছে লুট ধরা নিয়ে মারামারি হই হুল্লুর অথচ আমরা গান গাই আমার সারা জীবনে ভরা হইল না লুট ধরা সারা জীবনে একটাও বাতাসা ধরছো না তেল্লা ধরছো না গান গাও ওখানে তত্ত্ব কি তত্ত্ব বুঝো তেল্লা দোল্লায় বাতাসা দোল্লায় কদমা দোল্লায় আপেল দোল্লায় আঙ্গুর সব দোল্লায় কমলা দোল্লায় মালটা দোল্লায় তখন আকো দেয় কুশেল টুশেল সব দোল্লায় আবার গান গাইতেছো আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা জীবনে একটাও তেল্লা ধরছো না তার মানে লুট কি তত্ত্ব বুঝতে হবে নতুবা এই গীতা পাঠ এই ভাগবত পাঠ এই কৃষ্ণ কথা ধাক্কা লাগবে না গীতা থেকে যদি শুধু শ্লোক বলে যাই 700 শ্লোক বন্ধ করে বলে যাই যদি গুরু কৃপায় শুরু থেকে কিছুই বুঝবো না তত্ত্ব বুঝলাম না এই পাঠে কি লাভ হবে তত্ত্ব বুঝতে হবে এই কলা কিসের প্রতীক লুট কিসের প্রতীক লুট তেলওয়ানা বাতেসানা কদমানা কমলা কলানা এই লুট হচ্ছে নামের লুট এগুলো প্রতীক নাম জীবনে নাম করলাম না আর লুট ধরা আইয়া হাই রে মারামারি হাই রে পাসরাপাসরি কি লাভ কলা বুঝলাম না রতে গিয়ে আমার টেকা আছে এই 2 সরি আমি দিব কলা কলা কি বুঝলাম না কলা মানে দেহ কলা এই দেহটা জগন্নাথের চরণে লুটিয়ে দাও জীবনে দেহটাকে লুটিয়ে দিলাম না আর কলার সরি এই দাও কলা দাও কিছুই লাভ হবে না ঝুলনের দড়ি ধরে টানলাম সারা জীবন রথের দড়ি ধরে টানলাম হাইরে মারামারি কে কার আগে দড়ি ধরবে দড়ি বুঝলাম না দড়ি মানে মন উপনিষদে বলা হয়েছে মুন্ডক উপনিষদে দড়ি মানে মন এই দড়ি ধরে টানো মানে কি মনটাকে টেনে রাখো মন সব জায়গায় চলে যায় তাই মন রে টেনে রাখো এই জন্য দড়ি ধরে টানা তত্ত্ব বুঝতে হবে কলা দেহ কলা ওই দেহটাকে জগন্নাথের চরণে দাও এই দেহটা লুট দাও এগুলো প্রতীক যেমন ছাগ বলি দেয়া হয় ছাগ বলি ছাগ মানে কি ছাগ শব্দের অর্থ কি এক ঠাকুরদাকে জিজ্ঞেস করছি ঠাকুরদা ছাগ শব্দের অর্থ কি ছাগ মানে ছাগল ওই থেকে দেখুন আপনি
শাক তো সংস্কৃত শব্দ, শাক মানে রিপু। এই যে বলি, এটা পশু বলি না, আমরা বানিয়ে ফেলেছি আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, বলি দিয়ে খাইতাম আমরা। কিন্তু মূলত বলি কি, এই যে বিশৌরি পূজায় দেখবে আমরা ফেসবুকে দেখেছি, কে কয়টা আঁশ বলি দিত, কে কয়টা ফাটা বলি দিত, কে কয়টা ছাগল বলি দিত। বলি বুঝে না, ইয়ে বুঝে না, শাক বুঝে না, কি বলি দিতে হয়? ছাগল ফাটা না বাবা, ছাগ বলি দাও। ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু। রিপু কয়টা? 6টা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুকে বলি দাও। আমার কামও রইল, রাগও রইল, সব রইল, আর নিরীহ ফাটা আর হাসে বলি দিলাম। হইল কি? বরং পাপ সঞ্চয় করলাম। কলিতে বলি নিষিদ্ধ, কলিতে বলি দেওয়া ঘোর অপরাধ, ঘোর পাপ। মনে রাখবেন, কলিতে বলি সম্পূর্ণ নিষিদ্ধ। তৎকালীন সময়ে এই প্রথা ছিল, মন্ত্রের গুণ ছিল ব্রাহ্মণদের, ঋষিদের। তারা যজ্ঞে আহুতি দিয়ে আবার তাকে জীবন দান করাতে পারতেন, কিন্তু কলিযুগে সেটা নাই। মহাপ্রভু এসে একেবারে নিষেধ করে দিলেন, বলির পূজাতেও যাবে না, প্রসাদও খাবে না, এগুলো তামসিক। কারণ মা জগৎ জননী, ওই ছাগলটাও বিশহরীর সন্তান, ছাগলটাও মা কালীর সন্তান, দুর্গার সন্তান। তিনি জগতের মা, আর কোন মা নিশ্চয়ই চাইবে না সন্তানের রক্ত। এমন মা আছো যে আমার পোলার রক্ত আইনা দে, তো কুমাতা সে। কোন মা নিজে মরবে, সন্তানকে আঁকড়ে ধরে। দেখেছি দুর্ঘটনায় পত্রিকায় এসেছে, লঞ্চ ডুইবা মরছে, ডুবুরি উদ্ধার করছে, নিজে মরছে, ছোট বাচ্চাটারে মা ছাড়ছে না, কুলের মাঝে জড়ানো। দেখো ভালোবাসা কাকে বলে মায়ের। মা চাইবে সন্তানের রক্ত, অথচ আমরা বলি দিয়ে খাই, তত্ত্ব বুঝি না। ছাগ বলি, ছাগ মানে রিপু, ছাগ মানে ছাগল না। ওই সুরত রাজা 1 লক্ষ পাঠা বলি দিয়েছিলেন মা দুর্গার পূজায়। অবস্থা কি হয়েছিল জানেন? লক্ষ পাতা বলি দিয়ে সুরত মা দুর্গার পূজা করেছিলেন, কিন্তু মরার পরে ওই 1 লক্ষ পাঠার আত্মা ওই সুরত রাজাকে তাড়া করেছিল। ধেয়ে আসছে। কারণ মনুসংহিতা যারা পড়েছ, মাংস শব্দের অর্থ কি? ময়াকার অনুসার। এটা সংস্কৃতে উচ্চারণ মাম। মাম মানে আমাকে, মাংস, মান মানে আমাকে, স মানে সে। এই জন্মে আমি যাকে খাবো, পরবর্তী জন্মে সে আমায় খাবে। এটা হচ্ছে মাংস। মিট, মিট মানে মাংস। মি ইট, মিট, মি ইট, মি ইট, মি ইট, মি ইট, আমাকে খাবে। মি ইট, আমাকে খাবে। মি মানে আমাকে, ইট মানে খাওয়া। মিট, 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 আমাকে খাবে। এটা মনুসংহিতায় আছে। মাংস, মাম আমাকে, সে। তাহলে 1 লক্ষ পাঠা বলি দিলেন। এবার আত্মাগুলো আসছে। এটা আমার কথা নয়, গীতা কেউ যদি পড়েন দেখবেন একটা শ্লোক আছে, 9ম অধ্যায় পড়েছেন যারা, রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, বা গীতাতে একটা শ্লোকে ভগবান বলছেন, দেখবেন যারা 18 অধ্যায় গীতা পড়েছেন, মৃত্যুকালে, অন্তকালে, শ্লোকটা নিশ্চয় জানেন। অন্তকালে কি? 8ম অধ্যায়, অক্ষর ব্রহ্মযুগে। অন্তকালে মানে শেষ। অন্ত মানে কি? শেষ। কাল মানে সময়। শেষ সময়ে, শেষ সময় কোনটা মা? যখন বলো হরি হরি বল। ওই শেষ সময়ে মানুষ যে যে ভাব নিয়ে মরবে, যে চিন্তা নিয়ে মরবে, ভগবান গীতায় বলছেন সেইভাবে তার দেহ প্রাপ্ত হবে। গীতায় ভগবান বলছেন 8ম অধ্যায়, অক্ষর ব্রহ্মযুগে মানুষ যে যে ভাব নিয়ে মরবে সেইভাবে তার দেহ প্রাপ্ত হবে। ভরত মহারাজ নাম শুনেছেন সবাই, সংসার ছেড়ে আসলেন বনে আরাধনা করতে। আয়েশা একটা হরিণের বাচ্চা দেখে তার মায়া হয়ে গেল। হরিণের বাচ্চাটাকে সন্তানের মতো মানুষ করলেন, অথচ বড় হয়ে
ওই হরিণ একটা হরিণীর প্রেমে পড়ে তাকে ত্যাগ করে চলে গেল। সারাটা জীবন আরাধনা করলেন সংসার ছেড়ে, সবাইকে ছেড়ে, আজ হরিণের বাচ্চার প্রেমে পড়লেন, সন্তানের মতো মানুষ করলেন, হরিণ বড় হয়ে চলে গেল। চারিদিকে খুঁজলেন, হরিণের কথা চিন্তা করতে করতে তার মৃত্যু হলো। পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্ম নিলেন। তুমি যে চিন্তা করবে সেই অনুযায়ী দেহ হবে। তে মরার সময় নাম সবার চিন্তা আসবে? হবেই না। কেন? যদি অভ্যাস না করি। অভ্যাস না করলে নাম আসবে? দেখবে সন্তান হুসট খাইলে বলে মা গো, বাবা কয় না কেন? মাই বেশি কয়, কারণ মায়ের সঙ্গে বেশি সম্পর্ক। জন্মের পরে দেখবে প্রথম বলি মা 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 মা, মায়ের সঙ্গে সম্পর্ক বেশি। যার সঙ্গে সম্পর্ক তার কথা বেশি মনে পড়ে। কোন জায়গায় ঘুরতে গেছো, তুমি যাকে ভালোবাসো, আহারে কি সুন্দর জায়গা, যদি হে থাকতো, ঠিক বলছি? তোমার ভাই খুব ভালো পাও, ভালো রান্না করছো, আহারে আমার ছোট ভাইটা যদি থাকতো, এইটা খাইতে হে ভালো পায়, তাহলে ভালোবাসো বলেই তো মনে হয়েছে। এবার ভগবানের সঙ্গে ভালোবাসা আমার নাই, সম্পর্ক নাই, মরার সময় মনে হইব? নাতির কথা যদি মনে হয়, নাতির প্রতি ভালোবাসা বেশি, এই জন্য মনে হইছে। অজামিলের কার কথা মনে হইল? তার ছেলের কথা, অথচ তার ভাগ্যটা ভালো, এই জন্য তার ছেলের নাম নারায়ণ ছিল বলে উদ্ধার হলো। ডাকছে মূলত ভগবান রে না, ডাকছে তার ছেলেকে নারায়ণ, অথচ ভগবান তাকে কৃপা করলেন। এই জন্যই তো সন্তানের নাম রাখতে হয় বৈদিক। আমরা যে গৃহে আসছি দেখলাম সবার ছেলেদের নাম ভগবানের নামে। তারা কত ভাগ্যবান। যাদব, মধুসূদন, মুক্ত মুখ দেখবা, মাধব, ঋষিকেশ, মধুসূদন, হ্যাঁ, অরিসূদন, তারপর অজিত, এটা ভগবানের নাম। বাসুদেব, গোবিন্দ, আগের কার দেখবে বংশ তালিকায় এখন নাম, আর এখনের নাম দেখবে সেন্টু, মন্টু, পিন্টু, ঝন্টু, রন্টু। এই নামে কেউ থাকলে আমি আবার ক্ষমা করবেন, আমি কিন্তু আপনাদেরকে কইতেছি না। এটা নাম রাখে পাগলু, রোমিও। ফুলার নাম রাখে ডিজে, ডিজে। ফুরির নাম রাখে কলি, কলি। মন্টি, চন্টি, কন্টি, এটা নাম। কথা, পাতা, লতা। সিরিয়াল দেখে দেখে নায়িকার নাম রাশি, হগলের ফুরির নাম রাশি। নায়িকার নাম ফাঁকি, হগলের ফুরির নাম ফাঁকি। শাস্ত্রের সঙ্গে সম্পর্ক নাই। আগে গুরুদেব নামকরণ করতেন, কত কথা বলতাম বলো, একটার সঙ্গে একটা সম্পর্ক ব্যাখ্যা না করলে নয়। সত্যরা বুঝো, এটা আঞ্চলিক শব্দ, এটা একটা যজ্ঞ। এই যে সলতে জালি আমরা দেই, এটা কারণ কি? এগুলো তো এখন কেউ বুঝে না, নামকরণ বুঝে না। কেউ যদি ভগবানের নাম সন্তানের নাম রাখে, ভগবানের একটা নাম না, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, অনন্ত নাম আছে ভগবানের। তোমার 5টা ছেলে অমুক তমুক রাখতে পারছো, একটা নাম ভগবানের নামে রাখতে পারলে না? রাধারানীর হাজার হাজার নাম আছে, কত সুন্দর সুন্দর নাম। এত এত নাম রাখলে, হ্যাঁ, পান্না, তান্না, এরকম আছে, পাপিয়া, তানিয়া, রূপালী, কাকলি, চৈতালি, মিতালি, অভাব নাই। এত এত নাম রাখলে একটা নাম ভগবানের নামে রাখতে পারলে না, রাধারানীর নামে রাখতে পারলে না? রাখলে কি হয়? সারা দিনের মাঝেও যদি তুমি ভগবানকে না ডাকো, মনে করো তোমার এক ছেলের নাম গোবিন্দ, এই গোবিন্দ ঘুম থেকে উঠ, এই গোবিন্দ স্নান করে, এই গোবিন্দ খাইতে আয়, এই গোবিন্দ, তুমি মূলত ভগবানকে ডাকছো। কয়েকশো বার হলেও ডাকবে সারাদিন। এই জন্যই তো ভগবানের নামে রাখতে হয়। কয়েকশো বার ডাকছ। কেউ যদি সংকেতে ভগবানকে ডাকে, আবাসে ভগবানকে ডাকে, নিন্দা করেও ভগবানকে ডাকে, কোন সাধু যাচ্ছে হরে কৃষ্ণ মানে টিটকারি মেরে বলতেছে, এইভাবেও যদি কেউ বলে, নিন্দা করেও যদি বলে, সমালোচনা করেও যদি বলে, দেখো ভগবান কত কৃপাময়। একটা উদাহরণ দেই। রাধারানী আর সখীরা বসে আছে।
সখীগণ রাধারানীকে প্রশ্ন করলেন, হেরে রাধে, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কি তাতে কষ্ট পাস না? তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তুই কষ্ট পাস না? তোর রাগ হয় না? তুই অভিশাপ দিস না? রাধারানী বলে, রাগ করবো কেন, আরো আনন্দিত হই, অভিশাপ না দিয়ে আশীর্বাদ দিই। বলছে, কি ব্যাপার, কি উল্টা কথা কস কেন? রাধারানী বলছেন, যারা জীবনে কোনোদিন আমার প্রাণনাথ গোবিন্দের কৃষ্ণের নাম নেয় না, অন্তত আমাকে দেখলে হলেও একবার নামটা নেয়, বলে কৃষ্ণ কলঙ্কিনী, তার মানে এই নামটার মাঝে কৃষ্ণ আছে। তোমার ছেলের নাম যাদব, এখন তো এই যাদব খাইতে খাইতে, মূলত তুমি ভগবানকে ডাকতেছো, দেখো কৃপা হচ্ছে তোমার। তোমার ছেলের নাম মাধব, এই মাধব এদিকে আয়। ছেলের নাম মধুসূদন, এই মধুসূদন এদিকে আয়। ছেলের নাম ঋষিকেশ, এই ঋষিকেশ এদিকে আয়। আমার মা আমার নাম রাখছে রাহুল। ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম রাহুল, ভগবানের একটা নাম, এই রাহুল এদিকে আয়। এই যে ডাকছে বৈদিক নাম। রাহুল শব্দের অর্থ কি? সর্ব দুঃখ হরণকারী, যে সমস্ত জীবের দুঃখ দূর করে, তার নাম রাহুল। ভগবানের নাম, ভগবানই সবার দুঃখ দূর করতে পারেন, উপনিষদে আছে এটা। এবার কৃষ্ণ কলঙ্কিনী রাধাকে দেখলে বলে, রাধারানী বলছেন, কোনদিন কৃষ্ণ নাম নেয় না, আমাকে দেখলেই চুলকানি শুরু হয়, এই কৃষ্ণ কলঙ্কিনী। তার মানে কৃষ্ণ নাম নিচ্ছে। আর আমার প্রাণনাথ এতটা করুণাময়, কেউ যদি তাকে নিন্দার ছলেও তার নাম নেয়, তারও পাপ বিনষ্ট হয়ে যায়, তারও পাপ দূর হয়ে যায়। ছেলের নাম রাখছো ভগবানের নামে, এবার তুমি যদি ভগবানের নাম নাও নেও, তোমার ছেলের নাম ডাকতেছো দিনের মাঝে, তাতেও ভগবান তোমাকে কৃপা করবেন। এই জন্য ওয়াজামিলের ছেলের নাম রাখলেন নারায়ণ। মরার সময় যখন যমদূত আসছে, ভয় পেয়ে গেছে, ভগবানকে ডাকে নাই, নারায়ণ ছেলেকে ডাকছে। ভগবান বলেন, এই যা, নামটা তো আমার, যা। দূত পাঠালেন, যা নিয়ে আয়। দেখেছো, এই জন্য নামকরণ করতে হয় বৈদিক। এখনকার আমরা সনাতনীরা অর্থ বুঝি না, বাবাকে ডাকে পাপ্পা, পাপ্পা অর্থ বুঝো? মাকে ডাকে মাম্মি, মাম্মাম, মাম। মা ডাকের মাঝে যতটা মধু রয়েছে, আনন্দ রয়েছে, মাম্মাম এটার মাঝে কি এই তৃপ্তি আছে? বাবাকে ডাকে বাপ্পি, পাপ্পি, বাপি, পাপ্পা। পাপ্পা যারা বাবাকে ডাকো, আজকে শুনে যাও কত ভুল করছো। পাপ্পা, পাপ্পা শব্দের অর্থ বুঝো? পাপ্পা শব্দের অর্থ হচ্ছে পাপী, পাপী। ঘুম থেকে উঠে যে বাচ্চা তার বাপকে পাপী, 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 সে জীবনে পূর্ণ করতে পারবে? অর্থ বুঝি না। মাম্মা, মাম্মি, মাম্মা, মাম্মাম অর্থ বুঝো? সংস্কৃত শব্দ। মাম মানে আমাকে, কি অর্থ বলো? ড্যাড। বাপকে ডাকে ড্যাড। আমরা মনে করি মা ডাকলে না, মাম্মি ডাকলে একটু আমি মডার্ন হয়েছি, আমি উচ্চ শিক্ষিত। এ হলো মহামূর্খ, যারা সংস্কৃত বুঝে না, নিজের সংস্কৃতিকে যারা নষ্ট করে। মুসলমানদের নাম দেখো, সাবিনা, আকলিমা, জলিল, রহমান, হাসান, হুসেন, জয়নাল, আবেদিন, প্রত্যেকটা নামের পিছনে হাদিসের কারণ আছে। ওরা হাদিস ছাড়া নাম রাখে না, কুরআন না বুঝে নাম রাখে না। আব্বা আম্মা কেন ডাকে, তাদের কারণ আছে। বাবা মা, এটার পিছনে কারণ আছে। আমরা পাপ্পা, এখনকার আমরা মনে করি এটা ডাকলে মনে হয় আমি একটু মডার্ন হলাম, কিন্তু না, এটা তোমার সংস্কৃতি না। একটা হিন্দু ডাকলে কি বলতে হয় বলতে পারে না। একটা মুসলমানকে ডাকো, রহিম জি, জি বলে, ঠিক বলছি তো? একটা হিন্দু ছেলেকে ডাকলে কি বলতে হয়? আজ্ঞে বলতে হয়। এখনকার হিন্দুরা ডাকলে কি বলতে হয় এটাই জানে না, হিন্দুরাও বলে জি, জি বলে, অথচ ডাকলে আজ্ঞে বলতে হয়। আজ্ঞে। যে কেউ ডাকে, বাবা ডেকেছে আমাকে ছোটবেলা, রাহুল, আমি কই কিতা, এক থাপ্পড় দিছে, বেয়াদব, তোমায় বলেছি আজ্ঞে বলতে হয়।
আজ্ঞে বলতে হয়, আজ্ঞে বাবা। শাশুড়ি যদি তাকে বৌমা, আজ্ঞে মা, শীতল হয়ে যায় না মনটা? কিতা হবে? এই দেখো, সদাচারের অভাব, নৈতিকতার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, মূল্যবোধের অভাব। শাস্ত্র পড়ি না বলে আজকে এই সমস্যা হয়েছে। শিক্ষক ছাত্রকে ডাকবে, আজ্ঞে স্যার, আজ্ঞে বলতে হয়, আজ্ঞে। এটা সংস্কৃতি আমাদের, এটা আমাদের পরিচয়। সরে সরে গেলে হবে না পরিচয় থেকে। নিজের পূর্বপুরুষদের সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখতে হয়। নাম রাখতে হবে বৈদিক ভাবে। বৈদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদিক নাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের। কাজেই আমরা যেন আমাদের সংস্কৃতি থেকে সরে না যাই, আমরা যেন আমাদের শাস্ত্র গ্রন্থ থেকে সরে না যাই। এটাকে নাম আবাস বলে। নাম অষ্টাকম যারা পড়েছো দেখবে, নাম আবাসেই মুক্তি হয়ে যায়। নাম আবাসেই মুক্তি। হরিদাস ঠাকুর বলছেন, হরি নামের তো অনেক কৃপা, নামের তো অনেক মহিমা, নাম করলে কি হয়? হরিদাসকে প্রশ্ন করা হয়েছিল, নাম করলে কি হয়? নাম করলে কৃষ্ণ নাম হতে হয়। কৃষ্ণ নাম হতে কি হয়? কৃষ্ণ নাম করলে পাওয়া যায় কৃষ্ণের চরণ। কৃষ্ণ নামে কৃষ্ণ চরণ পাওয়া যায়। আর দীক্ষা মন্ত্রে, এই যে বীজ দিয়েছে, বীজ মন্ত্রে হয় সংসার মোচন। কৃষ্ণ নামে কৃষ্ণের চরণ পাওয়া যায়, প্রেম হয়, প্রেম নাম করলে। নামের এত কৃপা। আর নাম আভাস, এই যে বললাম, ছেলের নাম যদি ভগবানের নামে হয়, মেয়ের নাম যদি ভগবানের নামে হয়, যার স্বামীর নাম ভগবানের, সে আরো বেশি বেশি ডাকবে, আরো কৃপা হবে। অনেকে কয় স্বামীর নাম নেওয়া যায় না, এগুলো ভুল কথা, কুসংস্কার। স্বামীর নাম নিলে কি হয়? কয় বাসুরের নাম নেওয়া যায় না। এটা লৌকিক প্রথা, লৌকিক প্রথা, সম্মান দেওয়ার জন্য। কিন্তু নাম বলা যাবে না। এক জায়গায় বলা হয়েছে, তোমার স্বামীর নাম কি? কয় স্বামীর নাম তো কোন যায় না। আবার এই জায়গায় তুমি কইতাই না। কেউ বাসুরকে নাম ধরে ডাকবে? ডাকবে না, ডাকলে সে অভদ্র। এটা লৌকিক প্রথা, এটা শিষ্টাচার। যে বাসুর তিনি শ্রদ্ধার পাত্র, তাই বলে এক বাড়িতে গিয়েছো, জিজ্ঞেস করেছে তুমি নাম নিতে পারবে না, তা নয়। নাম আবাসেই মুক্তি হয়। শ্বশুরের নাম নেওয়া যাবে না, এটা কেমন কথা? এটা শিষ্টাচার। নিলে শ্রদ্ধা ভরে নিতে হয়, শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে নিতে হয়। বাসুর শ্রদ্ধার পাত্র, শ্বশুর শ্রদ্ধার পাত্র, শাশুড়ি শ্রদ্ধার পাত্রী, শ্রদ্ধা ভরে নিতে হয় তাদের নাম। গুরুদেবের নাম নিলে শ্রদ্ধা ভরে নিতে হয়, হাত জোর করে নিতে হয়। বাবা মার নাম শ্রদ্ধা ভরে নিতে হয়। এগুলো হচ্ছে শিষ্টাচার, নৈতিকতা। নাম আবাসেই মুক্তি হয়। সন্তানের নামও যদি কেউ ভগবানের নামে রাখে, তাতেও তার মুক্তি হয়ে যাবে, আবাসেই মুক্তি। আর নাম যদি আমরা করি ভক্তি ভরে, কি হবে দেখো, আবাস বাঁচি। এই জন্য অগ্নি দেয়া হচ্ছে মুখের মাঝে। অগ্নি পরিশুদ্ধতার অধিকার পেয়েছেন অগ্নি আর বরুণ দেবতা। এই জন্য মায়েরা যখন গৃহে অগ্নি জ্বালাবে, এটাই নিয়ম, স্নান করে চুলা ধরাতে হয়। এটা আগেরকার ছিল, বউরা স্নান করে চুলা ধরিয়েছে। এটা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক নয়। স্নান করেই চুলা ধরাতে হয়। এবার যদি মনে করো কেউ অসুস্থ, তাকে স্নান করতে হবে, তা নয়। কাপড় পরিত্যাগ করে, বাসি কাপড়টা চেঞ্জ করে তুমি চুলা ধরাবে। শারীরিক ক্ষমতা আছে স্নান করার, তাহলে স্নান করো। কিন্তু এবার তোমার অসুস্থতা, স্নান করা এখন সম্ভব হচ্ছে না, তাহলে তো আর জোর করে সম্ভব নয়। বাসি কাপড় পরে স্নান করো। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যাসমরেত পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি মন্ত্র স্নান সর্বশ্রেষ্ঠ স্নান। এই অগ্নি, এই অগ্নি আমাদেরকে পরিশুদ্ধতা দান করে। কায়িক পাপ, যে কথাটা বলছিলাম, দেহ দ্বারা পাপ, ওই যে গতকাল ব্যাখ্যা করেছিলাম, হাতের কাজ কি, পায়ের কাজ কি, মুখের কাজ কি, জিহ্বার কাজ কি, চোখের কাজ কি, নাসিকার কাজ কি,
এইগুলো যারা কৃষ্ণ সেবায় লাগায় না, ভগবানের সেবায় লাগে না, পাপ হচ্ছে, এই কায়িক পাপ। কিন্তু আজকে যেহেতু আমাদের প্রসঙ্গটা হচ্ছে তুলসীর চরণ বন্দনা করে ঝুলনে যাওয়া, তুলসীর আমরা আজকে ব্যাখ্যা শুনছি এবং ব্যাখ্যা করতে গিয়ে আমরা বিভিন্ন শাখা প্রশাখায় যাচ্ছি। আমরা ফিরে আসবো তুলসীতে। বলছিলাম সেই কথাটা, এই দেহ দ্বারা যে মানুষ পাপ করছে, এই পাপ কিভাবে দূর হবে? 9 প্রক্রিয়ায় তুলসী সেবা বলছিলাম। দর্শন, স্পর্শ, তুলসীতে জল, প্রণাম, পরিক্রমা। এই যে স্পর্শ মানে পরশ, কেউ যদি প্রতিদিন তুলসীকে স্পর্শ করে, স্নান করে, তুলসী স্নান করেছো, স্পর্শ করেছো, স্পর্শ করে প্রণাম, তাহলে মানুষ দেহ দ্বারা যে পাপগুলো করছে, এবং কেউ যদি প্রতিদিন 4 বার তুলসী পরিক্রমা করে, জানি কানি চপাপানি, জানি কানি জেনে না জেনে, চপাপানি যে পাপগুলো করছি, ব্রহ্ম হত্যা দিকানি ছ, এমনকি ব্রহ্ম হত্যার মতো যদি কোনো পাপ করে থাকি, তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই তুলসীকে 4 বার যদি কেউ পরিক্রমা করে, প্রত্যেক দিন মানুষ এই দেহ দ্বারা যে পাপগুলো করছে, এই পাপ করার প্রক্রিয়া ধীরে ধীরে তার দূর হয়ে যায়। দেখেছো? এত এত জায়গায় ঘুরে যে আমরা শুনলাম, মূল এই জায়গায় দেহ দ্বারা পাপ। গঙ্গা স্নান যদি কেউ করে, তীর্থ আদি স্নান, তাহলে তার এই দেহ দ্বারা পাপ করার প্রক্রিয়া কমে যায়। দেহের পাপ না কমালাম, মনের পাপ বহু জন্মের যে নিয়ে এসেছি, এগুলো কি করে দূর হবে? বাক্যের পাপ তো বুঝলাই, মুখ দ্বারা কৃষ্ণ কথা বলতে হবে, মুখে আগুন দিচ্ছি, আর এই মুখ অঘটন ঘটাচ্ছে অতিরিক্ত কথা বলে, বুঝে কথা না বলে। মনের পাপ কি করে দূর করব? এটা মহাপ্রভু বলে দিলেন। কিভাবে দূর করবে? এই চিত্তের মাঝে যে পাপ নিয়ে এসেছি, কি করে দূর হবে? বলছেন চিত্ত আয়নার ন্যায়। চিত্ত মানে কি? হৃদয়। হৃদয় একটা আয়না, দর্পণ। আয়নায় যদি ময়লা জমে, আমরা কি করি? এটাকে একটু এরকম যখন পরিষ্কার করি, স্বচ্ছ হয়ে গেল, আবার দেখা যায়। হৃদয়ের মাঝে যে ময়লা জমেছে, এটা কি করে দূর হবে? এটা কি কাপড় দ্বারা পরিষ্কার করা যাবে? সাবান, পাউডার? তাহলে কি দিয়ে দূর করা যাবে? মহাপ্রভু বললেন, হৃদয়ের আবর্জনা, হৃদয়ের ময়লা একমাত্র দূর করা যায় হরি নামের দ্বারা, কৃষ্ণ নামের দ্বারা, হরি নামের দ্বারা। হরিনাম শুনতে হবে, হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণ কথা শুনতে হবে। তাহলেই হৃদয় পরিষ্কার হবে, হৃদয়ে শুচি হবে। মনে রাখবেন, গঙ্গা স্নান করলে অন্তর শুচি হয় না, হয় না। এত এত তীর্থে গেলাম, অন্তর শুচি নাই। কতজনকে দেখেছি বৃন্দাবন ঘুরে এসে লুঙ্গি পরে। কি কি শুচি হলো তোমার? এত এত তীর্থ ঘুরলে হলো না? এত এত স্থান ঘুরলে, এত এত কিছু করলে, এরপরও রাধাকুণ্ডে এত বাস করলাম, এরপরও এসে আহার সংযম হলো না। তার মানে কি মন পবিত্র হলো না? মন পবিত্র কিসে হয়? কিসের দ্বারা মন পবিত্র হয়? তীর্থ স্নান করলেও মন পবিত্র হবে না, সাময়িক হতে পারে। তো মন কিসে পবিত্র হয়? চিত্ত কিসে মার্জন হয়? মহাপ্রভু বললেন, নামের দ্বারা, হরিনাম। হরিনাম না করলে চিত্ত পরিষ্কার হবে না। চেত দর্পণ মার্জনম, এই দেখো আমার কথা না, মহাপ্রভুর কথা।
চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জন হবে। চেত দর্পণ মার্জনম, নামের শুধু চিত্ত মার্জন করার শক্তি আছে তা নয়, আর অনেক শক্তি আছে। কি শক্তি? মহাদাবাগ্নি নির্বাপনম। সংসার আগুন, কেমন আগুন, কেমন দাবাগ্নি? বলছেন মহাদাবাগ্নি, মহাদাবাগ্নি নির্বাপনম। সংসারের যে দুঃখের আগুন, কষ্টের আগুন, এই আগুনও নিভে যাবে যদি নাম করো। এই নাম মানে কি? প্রটেক্ট করা। ঝড় আসছে, আমরা কি করি? টিনের ঘর যাদের একটু ভালো করে বেঁধে রাখো বাঁশগুলো দড়ি দিয়ে, এই একটু চেঞ্জ করো বাঁশের পালাগুলো, ঝড় হলে যেন উড়ে না যায়। ফাউন্ডেশনটা ঠিক মতো দাও যেন ভূমিকম্পে পড়ে না যায়। প্রটেক্ট করা। সংসারে দুঃখের ঝড় আসবে, অনটন হবে, একটার পর একটা কষ্ট হবে। শাস্ত্রকার বললেন হরি নামের ফাউন্ডেশন দাও, প্রটেক্ট করো, দেয়াল দাও, তাহলে দেখবে দুঃখ তোমায় কিচ্ছু করতে পারবে না। দুঃখ কিচ্ছু করতে পারবে না, তুমি সামলাতে পারবে। কষ্ট কিচ্ছু করতে পারবে না। নাম করো, নাম, নামই সম্বল, নামেই ভক্তি, নামেই মুক্তি। কলিযুগের একটাই পন্থা, একটাই উদ্ধারের প্রক্রিয়া, নাম নাও, জপমালা সবাইকে নিতে হবে, সবাইকে নিতে হবে। মা, বয়স হয়ে গেল, বাচ্চাদেরকে সামলাতে বলো, বয়স হয়ে গেল কিন্তু এখনো জপমালা নিলাম না, এখনো নাম করি না, ভবের ঘাটের সম্বল করলাম না, ভব নদী পার হবার করি জোগাড় করলাম না। কি যাবে সঙ্গে? কিচ্ছু যাবে না, সব পড়ে থাকবে। নাম যাবে কেবল সঙ্গে, নাম, কৃষ্ণ নাম। আত্মার খাবার সেটা। দেহকে খাবার না দিলে ওই দেহটা কি হয়? শক্তিহীন হয়ে যায়। দেহের ভিতর যে আত্মা, আত্মাকে খাবার না দিলে আত্মা শত্রু হয়ে যাবে। গীতা যারা পড়েছো তারা জানো আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। তোমার আত্মা শত্রু হয়ে যাবে, তোমার আত্মা কি হবে? শক্তিহীন হবে। এই হরি নাম হচ্ছে আত্মার খাবার। ঘুম থেকে উঠে আমরা পেটায় নম, পেটের পূজা নিয়ে ব্যস্ত, অথচ শাস্ত্রকার বললেন ঘুম থেকে উঠে আগে আত্মার খাবার দাও, মানে হরি নাম করো। একটু হরি নাম করো, আগে আত্মাকে খাবার দাও, তারপর দেহের খাবার। আত্মা মাছ মাংস খায় না, নিরামিষও খায় না, কিচ্ছু খায় না। আত্মার খাবার কেবল হরি নাম, কৃষ্ণ কথা। এই আমরা আত্মার খাবার গ্রহণ করছি, এটা আত্মার খাবার। এই দেহটা খাঁচা, পাখি হচ্ছে আত্মা। এবার তুমি ময়না পাখি আনলে বাড়িতে, এই পাখিকে রাখার জন্য খাঁচা দরকার। তুমি যদি পাখিকে খাবার না দিয়ে, যত্ন না নিয়ে শুধু খাঁচাকে গসামাজা করো, পরিষ্কার করো, পাখি বাঁচবে? আমরা দেহকে খালি পরিষ্কার করি, স্যান্ডেল সুপ, সাবান, লাক্স, লাইফ বয়, সব দেহ ধুইছি, শ্যাম্পু, তারপর ফগ, সব দেহ, মুখে দিবার সেদা বেদা, সব দেহ। ভেতরে পাখি, আত্মা, ওর যত্ন নাই, কিচ্ছু নাই। কি হবে? কি হবে? খালি খাঁচা পরিষ্কার করছি, ভেতরে পাখির যত্ন নেই না, পাখিকে খাবার দেই না, পাখি থাকবে? পাখি উড়াল দিবে যে কোনো সময়, আর দুঃখ কষ্টে থাকবে, দুঃখ কষ্টে মরবে, না খেতে না খেতে। আত্মার খাবার হরি নাম, কৃষ্ণ নাম, সবাইকে করতে হবে। জপমালাটা সবাই নাও, যারা নাওনি 4 মালা করেই করো প্রথম, তারপর ধীরে ধীরে বাড়াবে। 4 মালা করতে 30 মিনিট সময় লাগে মাত্র। 24 ঘন্টার মাঝে 30টা মিনিট সময় যদি আমরা ভগবানকে না দেই, তাহলে ভেবে দেখো কি হবে গতি। সবাই নাও জপমালা, লজ্জা কিসের? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে ধর্ম নাহি হয়। যারা জপমালা নিতে পারোনি, আঙ্গুলে হলেও জপ করো। যারা বাহিরে চাকরি করো, জপমালা নেওয়ার সিস্টেম নেই, কাউন্টার দিয়ে করতে পারো। এটা হিসাব রাখার জন্য, কাউন্টারও এখন কিনতে পাওয়া যায়, জাস্ট হিসাব রাখার জন্য। কিংবা আঙ্গুলে করো, এই যে 4, 4 5 20, 5 20 100, 108, এইভাবে করো।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যাও এই পর্যন্ত 20 বার, 5 20 100, তারপর 108, অন্তত না পারলে হলেও 108 বার নাম করে তারপর খাবার গ্রহণ করো। আত্মার খাবার আগে দাও, নইলে শান্তি পাবে না, হবে না শান্তি। ওই মানসিক পাপ মনকে শুচি করতে গেলে নাম প্রয়োজন। আর এই তুলসী তিনি আমাদেরকে প্রতিনিয়ত কৃপা করছেন। আমরা আজকে তুলসীর প্রসঙ্গ 2 ঘন্টার উপরে শুনছি, 2 ঘন্টার উপরে হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি আমরা শুনছি। এই অপ্রাকৃত যে কৃপা তুলসী, যার নাম বৃন্দা দেবী, যিনি বৃন্দাবনের অধিকার রাধারানীকে দিলেন, যে বৃন্দাবনের ঝুলন হচ্ছে, এই তুলসীকে পাশ কাটিয়ে বৃন্দাবনে যাওয়া যাবে না, বৃন্দাবনের লীলা কথা শ্রবণ করা যাবে না। কারণ বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন প্রাপ্তি। বৃন্দার কৃপা না হলে হবে না, তুলসীর কৃপা না হলে হবে না। তো বলছিলাম আমরা সেই কথা, তুলসীকে স্নান করাতে হবে, প্রণাম দিতে হবে, পরিক্রমা করতে হবে। আর ওই পত্র তোলার কথা বলেছিলাম, কিভাবে তুলতে হবে? ডাটা সহ, ডাটা যেন না কর্তন হয়, নখ যেন না লাগে। মন্ত্র আছে, ওম তুলস্য অমৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়া কেশব আর্তে চিনুমিতাং বরদা বব সুবনে। হে তুলসী, অমৃত থেকে তোমার জন্ম, তুমি কেশবের অতীব প্রিয়া, কেশবের প্রীতি সাধনের জন্য তোমার পত্রকে চয়ন করছি, তুমি আমায় কৃপা করে বরদান করো। মন্ত্র না পারলে হরি নাম করে তুলবে, ঠিক আছে? এবার মার্জনা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে তুলসীর কাছে। একটা কথা আজকে ভালো করে মনে রেখে যান, আমাদের গৌড়ীয় আচার্যগণ তথা সরগোস্বামী পাদগণ বললেন, এই কলিযুগে কেউ যদি একাদশী ব্রতটা ঠিক মতো করে, আর তুলসীর সেবাটা ঠিক মতো করে, আর নাম যদি ঠিক মতো করে, আর যদি একটু প্রসাদ পায়, আর যদি শুদ্ধ হয়, তাহলে অবশ্যই এবং অতি অবশ্যই সে ভগবত চরণ লাভ করবে। তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই কলিযুগে মানুষ, কোনো সন্দেহ নেই। কিংবা এত কিছুও যদি না পারে, যদি তুলসীর সেবাটা ঠিক মতো করে, তাহলেও সে ভগবত চরণ লাভ করবে। কিংবা পরবর্তী জন্মে সে বৈষ্ণবের গড়ে জন্ম নেবে, কৃষ্ণ ধনির গড়ে জন্ম নেবে, উচ্চ ব্রাহ্মণ কুলে জন্ম নেবে, এবং সেই জায়গা থেকে আবার শুরু করবে। এত কৃপা মা তুলসীর। এই জন্য বললাম না, সন্ধ্যায় আরতিটা তুলসীর করবে, গৃহলক্ষ্মী থাকবে তোমার। অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না সেই গৃহে যে গৃহে তুলসীর আরতি হয়। প্রত্যেক দিন করতে হবে তুলসী আরতি। মার্জনা চাইবে তুলসীকে। শয়ন উদ্ভব দুঃখং চজোদৃদি তব বর্ততে তৎক্ষমাস্য জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। এই মন্ত্র, চয়ন উদ্ভব দুঃখং, তোমার পত্র চয়নের কারণে, চয়ন মানে তোলা, তোমার হৃদয়ে যে কষ্টের সঞ্চার হয়েছে, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও। চয়ন উদ্ভব দুঃখং চদোদৃদি তব বর্ততে তৎক্ষামস্য জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। মন্ত্র না পড়ে হরি নাম করবে, ঠিক আছে? তারপর কি? 9 প্রক্রিয়ার মাঝে আরতি। সন্ধ্যায় করো, পারলে সকালে করো, আরো ভালো। সারাদিন না পারলে অন্তত সন্ধ্যা একবার হলেও করবে। তুলসী মহিমা কীর্তন করা।
তুলসী বৃক্ষ যদি কারো বাড়িতে দান করে আরো বেশি কৃপা হয়। তুলসী রোপণ সর্বশ্রেষ্ঠ কৃপা। তুলসী দেহ রাখলে শুকনা বৃক্ষগুলো কি করবে? ঘরে রাখবে। কেউ যখন মারা যায় কাষ্টের মাঝে এই শুকনা বৃক্ষগুলো দেবে, যজ্ঞ হবে। হরিভক্তি বিলাস গ্রন্থ বলছে এটা মহাযজ্ঞ। আমরা অনেকেই শ্মশান বন্ধু যারা শাস্ত্র জানি না, দেখবেন শ্মশানে তোলার সময় মালাটা ছিঁড়ে দেয়, এটা মহাপাপ, মনে রাখবে। মালা কণ্ঠে রেখেই কাষ্ঠে তুলতে হয়। হরিভক্তি বিলাস গ্রন্থ বলছে এক খণ্ড তুলসী কাষ্ঠ যদি কেউ দাহ কার্যে দেয় তাহলে সেই যজ্ঞ মহাযজ্ঞ হয়ে যায়। মহাযজ্ঞ। শুকনা বৃক্ষগুলো যজ্ঞে দেবে। আর কিছু করতে পারো না পারো এটা করবে, তাতেও মঙ্গল হবে। যে বৃক্ষগুলো শুকিয়ে যায় ঘরে টাঙ্গিয়ে রাখবে কোনো জায়গায়। কেউ মারা গেল, কারণ জগতে যত পুণ্য কাজ রয়েছে সর্বশ্রেষ্ঠ পুণ্য দাহ কার্য অংশ, এর মতো পুণ্য হতে পারে না। সর্বশ্রেষ্ঠ পুণ্য কাজ দাহ কার্যে অংশগ্রহণ করা। শ্মশান বন্ধু যারা এক খণ্ড তুলসী কাষ্ঠ দিয়ে শুকনা দেবে, সাবধান কখনো জীবিত না। শুকনা দিয়ে প্রণাম দিয়ে আসবে, যজ্ঞ হয়ে গেল। দেখো তুলসী কত কৃপা, আমাদেরকে কৃপা করছেন। এই মরার পরে এই চোখের মাঝে তুলসী পত্র দেয়া হয়, শিওরের পাশে তুলসী বৃক্ষ রাখা হয়, শ্মশানে তুলসী বৃক্ষ লাগিয়ে দেয়া হয়। মরার পরে এই তুলসী আমাদের সঙ্গী, শেষের সঙ্গী। অথচ জীবনে একদিন স্নান করালাম না, তুলসীকে প্রণাম দিলাম না, পরিক্রমা করলাম না, কি হবে? কণ্ঠে মালা ধারণ করলাম না। অনেকে বলে আমরা অমুক মতে দীক্ষিত, আমাদের মালা নাই। এগুলো ভুল কথা। আপনি যে মতেই থাকুন, যে পথেই থাকুন, তুলসীর কৃপা সব ক্ষেত্রেই দরকার। আপনি যার কাছ থেকেই দীক্ষিত নেন, যে পথেই থাকুন, তুলসী পত্র ছাড়া ভোগ হয় মা? তাহলে কিছুই তো হয় না। প্রত্যেকেরই তুলসী মালা ধারণ প্রয়োজন। 3 প্যাচ ধারণ করাই উত্তম। 3 প্যাচ কেন? কায় মন বাক্যের প্রতীক। কায় মানে দেহ, মন মানে চিত্ত, বাক্য মানে কথা। 3 এক না হলে ভজন হয় না। কয় পেজ দিতে হবে শাস্ত্রে সে কথা স্পষ্টভাবে লেখা নেই, শুধু বলা হয়েছে কণ্ঠে মালা ধারণ করো। 2 পেচও দিতে পারবে, 3 পেচও। বাবাজি যারা রাধাকুণ্ড বৃন্দাবনের দেখবে 4, 5 অনেক বড় বড় মালাও দিয়েছেন। এটা নয় আমরা এই নিয়ে মারামারি, কে 2 পেচ কে 3 পেচ, এগুলো বিষয় না। মূলত মালা কণ্ঠে ধারণ প্রয়োজন, সবাইকে প্রয়োজন। তুলসীর মালা সবাইকে ধারণ প্রয়োজন। তুলসী শেষের সঙ্গী আমাদের। আর বিশেষ করে এই কলিযুগে যিনি কলির ভগবান গৌর হরি, সেই মহাপ্রভু তো স্পষ্ট বলে দিলেন, মালা, চন্দন, তিলক, যার কপালে থাকবে তিলক, যার কণ্ঠে মালা থাকবে, ভেবে নিও, বুঝে নিও, সে আমার কাছের জন। কণ্ঠে দিলে তুলসীর মালা, দূর করিতে ভবের জ্বালা। ভালে, ভাল মানে কপাল, ভালে দিলে গোপী চন্দন, দূর করিতে ভবের বন্ধন। দেখো তিলক না তাকে যদি বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ জানিও সকলে। বিপ্র মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণের কপালে তিলক না থাকলে সেই কপাল শ্মশান। দেখলেও সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয়, এতটা গুরুত্বপূর্ণ। তিলক ব্যতীত পুজো, আহ্নিক, জপ, পিতৃতর্পণ, শ্রাদ্ধ, এমনকি বিবাহ কিছুই লাভ হবে না, পরিপূর্ণ হবে না তিলক ব্যতীত। কেন?
এই তিলক ধারণ করলে দ্বাদশ সঙ্গে শরীর বন্ধন হয়ে যায়। ভালো করে বুঝো। কেশবায় নম ললাটে, নারায়ণায় নম নাভির নিচে তিলক দিতে নেই, এই যে এখানে দেবে উপরে, নাভি থেকে উপরে। কেশবায় নম, নারায়ণায় নম বক্ষে, মাধবায় নম কণ্ঠে, গোবিন্দায় নম, বিষ্ণুবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, দামোদরায় নম, পদ্মনাভায় নম, দামোদরায় নম। এই যে দ্বাদশ অঙ্গে ভগবানকে দ্বাদশ নামে বসালে, ভগবান তোমার শরীরে দ্বাদশ নামে মানে 12টা রূপে অবস্থান করলেন। যমরাজ তার দূতদেরকে বলেন, এই শোনো, যাদের কপালে তিলক, দ্বাদশ অঙ্কিত যাদের তিলক রয়েছে, সাবধান, তাদের শরীর হরি মন্দির, তাদের কাছে যেও না, সাবধান। হরি মন্দির, এটা হরি মন্দির, যেও না তাদের কাছে। কণ্ঠে যাদের মালা আছে ওরা আগুনের মতো, সাবধান, তাদের কাছে যেও না। কেন? গেলে তুমিও পুরে ছাই হবে, যমদূতদেরকে বলছেন। আর তারা সাধু, তাদের কাছে যদি যাও দুটো কার্য হবে। যমদূতদেরকে যমরাজ বলছেন, ওরা আগুনের নিয়ায়, তুমি পুড়ে ছাই হবে, নতুবা তুমিও তাদের দলে চলে যাবে। সাধু সঙ্গ করলে কি হয়? সাধুর সঙ্গ করলে তুমিও সাধু হবে। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। চুরের সঙ্গ করলে তুমিও চুর হবে। যে গাঁজা খায় তার সঙ্গ করলে তুমিও ধীরে ধীরে গাঁজা খাবে, স্বাভাবিক। এই জন্য যমদূত বলছেন, সাবধান, বুঝে যেও। তারা কি করবে? আগুনে পুড়িয়ে দেবে। কিসের আগুন? কি পুড়াবে? এই যে মায়া, এই যে মোহ, এই যে রিপুর যন্ত্রণা, এগুলো কৃষ্ণ প্রেম অগ্নিতে পুড়িয়ে দেবে, পুড়িয়ে দেবে, ছাই করে দেবে, শুদ্ধ করে দেবে তোমায়। এই জন্য কণ্ঠে একটু তিলক ধারণ করো, কপালে একটু ধারণ করো, দাদুর সঙ্গে একটু ধারণ করো, মালাটা একটু ধারণ করো। এগুলো সংস্কৃতি। একটু পুজো করবে, ঠাকুরকে সেবা দেবে, একটু তিলকটা দাও, দিয়ে করো। একাদশী করেছো, তিলকটা ধারণ করো। লজ্জা কিসের? ধর্ম পালন করতে কিসের লজ্জা? তোমাকে দেখে আরেকজন শিখবে। এবার আমি যদি আমার ধর্মকে সম্মান না দেই, আর কেউ কি সম্মান দেবে? আমরা নিজেরাই নিজেদের ধর্মকে সম্মান দেই না, সম্মান দেই না। এখনকার সময়ে যারা কঠিন চাকরি করে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে ডিফেন্সে যারা, তারাও পর্যন্ত কণ্ঠে মালা ধারণ করছে। অবাক হবেন এগুলো আপনারা। কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, মেডিকেলে যারা পড়ে, অধিকাংশ হিন্দু ছেলে মেয়ে কণ্ঠে মালা। মালা ছাড়া তো মানুষই পাওয়া যায় না এখন, খুব কম। সব স্টুডেন্টরা মালা ধারণ করে এখন। মানুষ এখন ধর্ম জানতে পারছে, তা লজ্জা কিসের আমার? আমি হিন্দু, আমার কণ্ঠে মালা থাকা প্রয়োজন। তুলসীর সেবা প্রয়োজন আমার, তুলসীকে প্রণাম দেওয়া আমার প্রয়োজন, পরিক্রমা করা আমার প্রয়োজন। মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। কোথায় আছে সেই কথা? চৈতন্য ভাগবতে। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, ততায় রাখেন প্রভু তুলসীর পাশে। প্রভু যখন শঙ্কা নাম করেন, হরি নাম করেন, তুলসীকে পাশে রেখেছেন। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে, ততায় রাখেন প্রভু তুলসীর পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন।
এই ভক্তি যুগের তত্ত্ব আর কেউ বুঝবে না। শঙ্কা নাম করিতে প্রভু যে যায় গাতে যায়, অগ্রে অগ্রে তুলসী নিয়ে ভক্ত ধায়ে ধেয়ে যায়। প্রভু যাচ্ছেন, একজন ভক্ত তুলসীকে সামনে নিয়ে যাচ্ছে। দেখো তুলসী নিয়ে যাচ্ছে, এত কৃপা তুলসী। ঝুলনের কথা বলছিলাম, ঝুলন্ত গোপনীয় লীলা, এটা সর্বসাধারণের জন্য নয়। আমরা সবাই পেলাম কি করে? গৌর হরির কৃপায়, সরগোস্বামী পাদের কৃপায়। এই জন্যই তো সরগোস্বামী পাদের বন্দনা সর্বপ্রথম করতে হয়, ছয় গোসাইয়ের বন্দনা। এই যে অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত কৃষ্ণ লীলা, এই লীলা জানার জন্য দেবর্ষি নারদ উদগ্রীব হয়ে উঠলেন এক সময়। আমরা শুনছি পদ্ম পুরাণ পাতাল খণ্ড থেকে, দেবর্ষি নারদ উতাল পাতাল হয়ে গেলেন। কৃষ্ণ লীলা সম্যক ভাবে জানবেন। প্রসাদের গ্রাণ আসছে, একবার বলুন হরি বল। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আগে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, তারপর দেহের প্রসাদ। আত্মার প্রসাদ কি? হরি কথা, এই যে আমরা এখন পাচ্ছি। তারপর দেহের প্রসাদ। দেবর্ষি নারদ তিনি মনে মনে ভাবলেন, হে প্রভু, তোমার লীলার মহিমা কি? তোমার অপ্রাকৃত লীলা, এই লীলার মহিমা আমি জানতে চাই। এই লীলা শ্রবণ করলে কি হয়? এই যে লীলা, বৃন্দাবনের লীলা, ঝুলন একটা বৃন্দাবনের লীলা, ঝুলন যাত্রা। আমরা গতকাল শুনেছি, যারা এসেছিলেন, কিছু যাত্রা উৎসব রয়েছে আমাদের। ঝুলন যাত্রা, রথযাত্রা, দোল যাত্রা, রাস যাত্রা, জগন্নাথের স্নান যাত্রা। প্রত্যেক যাত্রা উৎসবগুলোতে ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন, বাহিরে ভগবানের দর্শনের ব্যবস্থা হয়। Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। সবাই কীর্তন করুন। জেনারেটর নেই, জেনারেটর। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
ভক্তবৃন্দ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা কিছুটা সময় কৃষ্ণ কথা থেকে সরে গিয়ে নামের আশ্রয়ে ছিলাম, গৌর বন্ধনায় ছিলাম। অল্প সময়ের মাঝে আজ আলোচনা, তারপর আপনাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। যে জায়গায় শেষ করব আগামীকাল সেই জায়গা থেকে শুরু করব। গতকাল কিছু প্রশ্ন উত্থাপন হয়েছিল, এগুলোর সমাধান আমরা আগামীকাল করব এবং আগামীকাল জানবো। বলছিলাম দেবর্ষি নারদ মনে মনে ইচ্ছে পোষণ করলেন, কৃষ্ণ লীলা শ্রবণ করলে, ভগবত কথা শ্রবণ করলে এই অপ্রাকৃত লীলার মহিমার মাঝে এমন কি মহিমা রয়েছে, শ্রবণ করতে চান, সম্যক ভাবে উপলব্ধি করতে চান। তাই দেবর্ষি নারদ দেবাদিদেব মহাদেবের নিকটে গমন করলেন, মহাদেবের কাছে গেলেন। মহাদেবের একটা নাম হচ্ছে পঞ্চানন, পঞ্চযুগ আনন। আনন মানে কি? মুখ। পঞ্চানন, পঞ্চমুখে হরি গুণগান করেন। সেই পঞ্চাননে মহাদেব নারদকে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত শ্রবণ করালেন। তৃষ্ণা মিটল না, সম্যক ভাবে উপলব্ধি হলো না, আমি আরো জানতে চাই। এবার মহাদেব বললেন, শুনো হে নারদ, কৃষ্ণ লীলার যে গুড়, যে গোপনীয় তত্ত্ব, এটা একমাত্র যার কৃপায় লাভ করা যায়। যার কৃপা হলে কৃষ্ণ সম্বন্ধীয় অপ্রাকৃত গুহ্য তত্ত্ব জানা যায়। ওহে দেবর্ষি, তুমি বৃন্দা দেবীর কাছে যাও, তুলসীর কাছে যাও। তুলসী ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। তুলসী ব্যতীত কারো পক্ষে কৃষ্ণ সম্বন্ধীয় এই অপ্রাকৃত তত্ত্ব সম্যক ভাবে জানা সম্ভব নয়। যারা তুলসীর আশ্রয় গ্রহণ করবে, তুলসীর সেবা করবে, তুলসীর পরিক্রমা করবে, তুলসী আরতি সংকীর্তন করবে, মহিমা কীর্তন করবে, তাদের ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হতে বাধ্য। কেউ যদি এসে আপনাকে বলে আমি ভক্ত হতে চাই, প্রথমে আমার কি করণীয়? আচার্যগণ বললেন, প্রথমে তুমি শুধু তুলসী সেবা করো। এই জন্য দেখবেন আমরা ভক্তি জগতে যাওয়ার প্রথমে আগে কণ্ঠে কি করি? মালা ধারণ করি। এটা ছাড়া হবে না। এটা ধারণ করা মানে ভক্তি স্কুলে, সোপানে তুমি পদার্পণ করলে। ধীরে ধীরে এই মালা তোমার জ্বালা দূর করবে। এই ধীরে ধীরে এই তুলসীর মালা তোমাকে ভক্তি দেবে, কৃষ্ণ প্রাপ্ত করিয়ে দেবে। নারদ, তুমি যাও। এটা পদ্ম পুরাণে আছে, পাতাল খণ্ডে। তুমি তুলসীর কাছে যাও। বৃন্দা দেবী পারেন এই অপ্রাকৃত ভজন প্রণালী অবগত করতে। তাই দেবর্ষি নারদ বৃন্দা দেবীর স্তুতি করতে শুরু করলেন। তুলসী অষ্টকম আছে একটা, 8টা শ্লোকে তুলসীকে প্রার্থনা করতে হয়, বৃন্দাষ্টক। তিনি আরাধনা করতে শুরু করলেন, স্তুতি করতে শুরু করলেন, আর নয়ন জলে ডাকতে শুরু করলেন। এই তুলসী দেবী বৃক্ষকুলে কেন আসলেন? প্রশ্ন আসতে পারে না? আমাদেরকে কৃপা করার জন্য একটা লীলায় অভিসম্পাতে বৃক্ষকুলে আসলেন। প্রতি কল্পে তুলসী ছিলেন, এক এক কল্পে এক এক জায়গায় এসেছেন লীলা করতে। এক কল্পে তিনি আসলেন শঙ্খচূড়ের ঘরণী হয়ে। এই যে শঙ্খ পরিধান করো মায়েরা, গতকাল বলছিলাম, শঙ্খ আসলো কোত্থেকে? তুলসীর স্বামী শঙ্খচূড়ের হার থেকে। হার, তুলসীর স্বামী শঙ্খচূড়ের হার থেকে শঙ্খের উৎপত্তি।
এক কল্পে তিনি এসেছিলেন, প্রতি কল্পে কল্পে এক এক জায়গায় তুলসী এসেছেন, প্রত্যেকটা কল্পে তুলসী সব জায়গাতেই ছিলেন। কিন্তু মনে রাখবেন, এই কলিযুগে তুলসীর মহিমা সবচেয়ে বেশি। এই কলিযুগে তুলসীর কৃপা সবচেয়ে বেশি। কারণ আমরা শুরু করেছিলাম সেই কথা দিয়ে, আমরা কলিহত জীব, আমাদের বুদ্ধি কম, আয়ু কম, ধারণ ক্ষমতা কম, শ্রবণ শক্তি কম। এই যে আমরা 2 ঘন্টা 40 মিনিট শুনেছি, 40 মিনিট চলছে, আমরা অনেকেই ঠিক মতো হাতে পায়ে ব্যথা এসে গেছে, বসতে পারছি না। কারণ কি? 3 ঘন্টা বসতে পারছি না, কারণ আমাদের এই ধৈর্য নেই, কলিহত জীবের নেই, সম্ভব না। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি শুনেছিলেন, আহার গ্রহণ করেননি, জল গ্রহণ করেননি, কিচ্ছু গ্রহণ করেননি। আহার গ্রহণ করলেই, জল গ্রহণ করলেই বাথরুম টয়লেটে যেতে হবে, কথা শ্রবণে ব্যাঘাত হবে, এই জন্য শুনেছিলেন। কিন্তু আমরা পারবো না, আমাদের সম্ভব না, আমরা 3 ঘন্টাও ঠিক মতো শুনতে পারি না। এই জন্য তুলসীর অধিক কৃপা। গৌরহরির শিক্ষা হচ্ছে, কণ্ঠে মালা ধারণ করো, প্রসাদ গ্রহণ করো, হাকিয়ে ডাকিয়ে কুল করো, তালে গাইয়ে ধাইয়ে নাচো, হরি নাম করে নাচো, বাহু তুলে নাচো, কৃষ্ণ নাম করো, একাদশী ব্রত করো, সাধু সঙ্গ করো, দেখবে কে তোমাকে আটকাবে। হাকিয়ে ডাকিয়ে কুল করো, তালে গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে, তরাস মানে ত্রাস, ত্রাস মানে কি? ভয়। দেখিয়া সমন তরাস পাইয়ে, কপাট হানিবে দ্বারে। যমদূতগণ তোমাকে দেখে ভয় পেয়ে দরজা লাগিয়ে দেবে, তোমার কাছে আসতে পারবে না। তুলসী সেবা করো, প্রণাম করো, পরিক্রমা করো, কণ্ঠে মালা ধারণ করো, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করো, হরি কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, একাদশী ব্রত করো। এই কলির ভজন কৃপা অটোমেটিক হতে বাধ্য। নারদ কানে মনোবাক্যে ডাকছেন, হে বৃন্দাবনেশ্বরী, হে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী, হে কৃষ্ণ প্রেয়সী, তুমি কোথায় আছো? কৃপা করে আমায় দর্শন দান করো। আমি কৃষ্ণ তত্ত্ব, গোপনীয় তত্ত্ব জানতে চাই। আমি কত জনের কাছে গিয়েছি, স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি আমায় পাঠালেন। পদ্মপুরাণ যারা পড়েছেন দেখবেন একটা চমৎকার লীলা আছে দেবী পার্বতীর সঙ্গে মহাদেবের। দেবী পার্বতী বলছেন মহাদেবকে, হে প্রাণনাথ, জগতের সবাই তোমার ধ্যান করে। মহাদেবের ধ্যান আমরা করি না? মহাদেবের উপবাস করি, মহাদেবের মাথায় জল ঢালি, বেল পাতায় তিনি খুব সন্তুষ্ট, খুব সহজে। তার নাম আশুতোষ, অল্পতে তুষ্ট। পার্বতী বলছেন, ত্রিজগৎ সংসার তোমার ধ্যান করে, তুমি কার ধ্যান করো? পার্বতী বলছেন, তুমি কার ধ্যান করো? তখন মহাদেব বলছেন, হে পার্বতী, আমি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসীর ধ্যান করি। সমস্ত কাজ মহাদেব পরোক্ষভাবে করলেও, পদ্মপুরাণে আছে, তুলসী পত্র তিনি নিজে চয়ন করেন। দেবকুলেও তুলসীর এতটা প্রাধান্য, আর আমরা মর্তকুলের মানুষ ওই মত পথ নিয়ে মারামারি। দেখো, শ্রী মহাদেব নারদকে পাঠিয়েছিলেন তুলসীর ধ্যান করার জন্য। তুলসীর আরাধনা করে দেবর্ষি নারদ সন্তুষ্ট করলেন। দেবী তুলসী তাকে দর্শন দিলেন। আমি কৃষ্ণ সম্বন্ধীয় গোপনীয় তত্ত্ব জানতে চাই, হে বৃন্দা দেবী, শুনেছি তোমার কৃপায় নাকি বৃন্দাবন প্রাপ্ত হওয়া যায়। শুনেছি তোমার কৃপায় নাকি বৃন্দাবনেশ্বরের কৃপা হয়। হে বৃন্দা দেবী, তুমি কৃপা করে আমায় ভক্তি দাও, ভক্তি দাও। এই প্রার্থনাটা লালা বাবুও করেছিলেন বৃন্দাবনে ভজন করতে গিয়ে। অযাচক বৃত্তি যখন নিয়েছিলেন লালা বাবু, মুর্শিদাবাদ জেলার জমিদার, অযাচক বৃত্তি কি? নিজে চাওয়া যাবে না, মানুষ যা দেবে তা দিয়েই
জীবন চালাতে হবে, চেয়ে ভিক্ষা করে কারো কাছ থেকে খাওয়া যাবে না, অযাচক বৃত্তি। দুদিন উপবাস ছিলেন, কঠিন আরাধনা করছেন, আর তুলসী পাশে হরিনাম করছেন। মুর্শিদাবাদ জেলার জমিদার বাবা নিত্য রাজভোগ খেতেন, সোনার পালঙ্কে ঘুমাতেন। আজ ধুতি পরে একটা উত্তরীয় গা দিয়ে বৃন্দাবনে কঠিন আরাধনা করছেন। কাজের মেয়ের একটা কথায় হৃদয় পরিবর্তন হয়ে গিয়েছিল। বাবুজি, জগতে সবাই চাকর, আমি আপনার বিছানায় কয়েক ঘন্টা ঘুমিয়েছিলাম, আপনার কাজ ফাঁকি দিয়ে আপনি আমাকে 30টা বেতের বাড়ি দিলেন। আপনিও তো চাকর, আমিও চাকর, গোবিন্দের চাকর। একটা দিনও তো আসল মালিক তার একটা কাজ আপনাকে করতে দেখিনি, ঠাকুর ঘরে যেতে দেখলাম না, একাদশী করতে দেখলাম না, হরিনাম করতে দেখলাম না। এই যে মালিকের কাজ আপনিও ফাঁকি দিচ্ছেন, আর এই সোনার পালঙ্কে ঘুমাচ্ছেন। না জানি শেষের দিনে সবার মালিক আপনাকে কতটা ব্যত্রাঘাত করে। চেতনা পরিবর্তন হয়ে গিয়েছিল একটা কথায়। রজকের কন্যা বাপকে বলেছিল বেলা নাই, চেতনা পরিবর্তন হয়ে গিয়েছিল লালা বাবু। সেই লালা বাবু বৃন্দাবনে গিয়ে দুদিন উপবাস নাম করছেন, আর তুলসী পাশে। তুলসীকে কি বলছেন জানেন? অগো বৃন্দা দেবী, শুনেছি তোমার কৃপায় নাকি কৃষ্ণ ভক্তি হয়। এতদিন বৃন্দাবনে আমি যে বৃন্দাবনেশ্বরকে ডাকছি, অগো বৃন্দা দেবী, আমি আজও তার কৃপা পেলাম না। তাহলে শাস্ত্র অনুযায়ী আমি তোমার কৃপাও পাইনি, কারণ তোমার কৃপা হলে তো গোবিন্দ কৃপা হয়। হে বৃন্দা দেবী, মুর্শিদাবাদ জেলার জমিদার বলছেন, হে বৃন্দা দেবী, তুমি কৃপা করে আমায় অন্তিমে হলেও একটিবার তুমি আমাকে যুগল দর্শন করিয়ে দিও। হে তুলসী, আমি আর কিচ্ছু চাই না, কারণ যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। হে তুলসী, আমার কোনো অভিলাষ নাই, একটাই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। হে তুলসী, এই দেহ থেকে প্রাণ পাখিটা যেদিন বের হয়ে যাবে, অন্তত সেদিন হলেও যেন একটিবার আমি যুগল রূপ দর্শন করতে পারি, আমি যেন যুগল ফেরিতে পারি। হে বৃন্দা দেবী, নয়ন জলে কাঁদেন আর তুলসীর সেবা করেন আর হরিনাম করেন মুর্শিদাবাদ জেলার জমিদার। তুলসীর কি কৃপা গো! তুলসীর কৃপায় গোবিন্দের কৃপা হয়। তুলসীর চরণে পতিত হয়ে কাঁদেন আর হরিনাম করেন। নামের কৃপা, তুলসীর কৃপা। নাম মানে স্বয়ং ভগবান বাবা। নাম নামই অভেদ। কেউ নামের যদি আশ্রয় গ্রহণ করে, নাম যারা জপ করে, এই নাম স্বয়ং হাত ধরে তাকে নামীর কাছে নিয়ে যায়। নামী হরিদাস ঠাকুরকে আমরা দেখতে পাই, নামীর আশ্রয় নেওয়ার কারণে স্বয়ং নামী ভগবান অন্তিমে তার কাছে এসেছিলেন। নাম করে কাঁদেন আর তুলসী সেবা করেন, প্রণাম করেন, পরিক্রমা করেন। দুদিন না খেয়ে আছেন বাবা। তৃতীয়তম দিনের দিন বৃন্দাবনে মদন মোহন ভগবানের একটা নাম, পূজারীকে স্বপ্নে দর্শন দিলেন।
হে পূজারী, আমার একজন ভক্ত যার নাম লালা দুদিন না খেয়ে আছে, প্রাণ ভরে আমার নাম নিচ্ছে আর তুলসীর চরণে পড়ে কাঁদছে কৃপার জন্য। হে পূজারী, আমি সব সহ্য করলেও আমি ভক্তের নয়নের জল সহ্য করতে পারি না। তুমি একটিবার যাও, আমার ভক্তের জন্য প্রতিদিন তুমি প্রসাদ নিয়ে যাও, ও যেন অভুক্ত না থাকে, আমি তোমায় দায়িত্ব দিলাম। অবাক হলো পূজারী, কে গো, এ কেমন ভক্ত যে ভক্তের জন্য আমার প্রভু আমাকে দর্শন দিলেন। হ্যাঁ, বৈষ্ণবের কৃপায় দেখো আজ তার গোবিন্দের কৃপা হলো। এতদিন সেবা করি, এতদিন পূজা করি, কই দর্শন তো পেলাম না। কোন জায়গার কোন ভক্ত এসে এখানে নাম করছে, আমি তাকে দেখিও নি কোনদিন, তার কৃপায় আজকে আমার দর্শন হলো, গোবিন্দের দর্শন। হাতে প্রসাদের তালা নিয়ে মা পূজারী যাচ্ছেন কুটিরের অভিমুখে। লালা বাবু বলে, কেহ আছো? কুটিরের সামনে গিয়ে, কে? আমি মদন মোহনের পূজারী, আপনার জন্য প্রসাদ নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ভুলুণ্ঠিত হলেন লালা বাবু। আহা, আপনি ভগবানের সেবক, আমি নগণ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমার জন্য প্রসাদ? আহা, আপনি আমায় কৃপা করবেন না। না বাবু, কৃপা তো আপনি আমায় করবেন। আপনি বাঞ্ছা কল্পতরু। গতকাল বলছিলাম না, গুরুদেব প্রেম কল্পতরু, বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু। এই দুই তরু মানে বৃক্ষ, ওরাই আমাদের আশ্রয় দিতে পারে, নতুবা এই ভবের আগুন থেকে, ভবের জ্বালা থেকে দূর সম্ভব নয়। প্রত্যেক দিন প্রসাদ দিয়ে আসেন পূজারী। একদিন হলো কি বাবা জানো, প্রচুর ঝড় বৃষ্টি, পূজারী ঘুমিয়ে গেল, যাওয়ার ব্যবস্থা নেই, চারিদিক নীরব নিবৃত, সবাই ঘুমিয়ে আছে। মা একজন ঘুমাননি, যার অংশ আমার তোমার ভেতরে আছে আত্মা রূপে। তিনি যদি ঘুমিয়ে যান, তিনি যদি চলে যান এই দেহ থেকে, দেহের আর কোনো মূল্য নেই বাবা। পড়ে থাকতে হবে নিথর দেহ, কয়েক ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। সব ঘুমালেও তিনি ঘুমান না, সর্বদা ভক্তের জন্য জেগে থাকেন তিনি। জগন্নাথের রূপ দেখো, চোখের পাতি নেই, ভগবান পলক যেন না পড়ে এই জন্য পাতি উপরে ফেললেন, সর্বদা যেন ভক্তের দিকে কৃপা দৃষ্টি দিতে পারে। পূজারী ঘুমিয়ে গেছে, তাই ভগবান কি করলেন, মন্দির থেকে বাবা পূজারীর রূপ ধারণ করলেন। যে থালায় ভগবানকে ভোগ দেয়া হয়, এই থালাটার মাঝে প্রসাদ নিয়ে স্বয়ং ভগবান আজ পূজারীর রূপ ধারণ করে এই ঝড় বৃষ্টির রাতে লালা বাবুর কুটিরের অভিমুখে যাত্রা করলেন। আমার ভক্ত না খেয়ে আছে, মেঘপূর্ণ দিন নহে দুর্দিন, মনে রাখবে, বৃষ্টিপূর্ণ দিন নহে দুর্দিন। জীবের সবচেয়ে বড় দুর্দিন যে দিনটা সাধু সঙ্গ ছাড়া কাটে, কৃষ্ণ নাম ছাড়া কাটে। এই দিনটার মতো দুর্দিন আর কিছু হতে পারে না। স্বয়ং ভগবান আজ পূজারীর রূপ ধারণ করে হাতে প্রসাদের থালা নিয়ে লালা বাবুর কুটিরের পাশে গিয়ে দাঁড়িয়েছে। লালা, ঘুমিয়ে পড়েছ? না, এত রাতে ঝড় বৃষ্টির মাঝে প্রসাদ নিয়ে এসেছি। প্রসাদ আজ
লালাবাবু দেখছে প্রতিদিন যে পূজারি আসে তার চেয়ে আজ যেন সেই পূজারীর শরীর থেকে দিব্য জ্যোতি বের হচ্ছে। দিব্য জ্যোতি মুখমণ্ডলের দিকে চেয়ে আছে মা, অনন্তকাল যেন চেয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। লালাবাবু পূজারীকে বলছে, ভগবান তো আসছেন, সে তো বুঝেনি। হে পূজারী, আজ আমি যে আপনাকে দর্শন করছি, আমার মাঝে আনন্দ বাড়ছে, শুধু আনন্দ। আচ্ছা একটি বার, শুধু একটি বার আপনি কি আমায় প্রেমালিঙ্গন দিতে পারেন? আলিঙ্গন কেন করতে হয় বাবা? আমরা সাধু সঙ্গে এসে কেন করি? কারণ ভক্তের পরশে কৃষ্ণ ভক্তি লাভ হয়। হে পূজারী, একটি বার আমাকে কি আলিঙ্গন দিতে পারেন? যেই লালাবাবু পূজারীকে আলিঙ্গন করলো, সে তো জানে না স্বয়ং ভগবান এসেছে। সঙ্গে সঙ্গে তার দেহ মন এক অন্যরকম চেতনা হয়ে গেল, আচমকা হয়ে গেল। কিছু আনন্দ তার মাঝে হলো, যেন মনে হচ্ছে এতদিন সে যা চাইছিল, যে দুঃখ কষ্টে সে রয়েছিল, আজ যেন শুধু আনন্দ আর আনন্দ। হৃদয়ের মাঝে যেন প্রেম আর প্রেম, ভক্তি আর ভক্তি। কে যেন বলছে, লালা রে তুই আজ পেয়েছিস রে, তুই আজ সর্বোত্তম ধন পেয়েছিস, কিন্তু তুই তাকে চিনতে পারলি না। প্রসাদের থালা দিয়ে বলছেন, আমি এবার চাই তুমি প্রসাদটা পেয়ে নিও। প্রসাদ পেয়ে ভাবছেন, আহারি এতদিন যে প্রসাদ পাই, আজ যেন অমৃত অমৃত। আজ এই প্রসাদ পেতে ইচ্ছে হচ্ছে, শুধু পেতে ইচ্ছে হচ্ছে। থালাটা রাখলেন শিয়রের পাশে ভজন কুটিরে। মন্দিরের মূল যে পূজারী, যে প্রতিদিন প্রসাদ দিত, হঠাৎ তার ঘুম ভাঙলো। আহা, ঝড় বৃষ্টি একটু থেমেছে, আজ তো প্রসাদ নিয়ে যাইনি। ভগবান যে আমায় আদেশ করেছেন তাড়াতাড়ি একটু প্রসাদ নিয়ে লালাবাবুর কুটিরের দিকে ছুটলো। লালাবাবু তখন নাম করছেন, কে? আমি পূজারী। পূজারী? লালাবাবু ভাবলেন একটু আগে না আসলেন, তাড়াতাড়ি কুটিরের দ্বার খুলে দিলেন। প্রসাদ নিয়ে এসেছি তোমার জন্য। প্রসাদ? একটু আগে তো আপনি আমার জন্য প্রসাদ নিয়ে আসলেন। আমি এসেছি প্রসাদ নিয়ে? হ্যাঁ, আপনার সারা শরীর থেকে জ্যোতি বের হয়েছিল, আপনি আমায় প্রেমালিঙ্গন দিয়েছিলেন, মনে হয়েছিল আমি তৃপ্ত হয়েছি। আহা, এমন আলিঙ্গন যেন আমি প্রত্যাশা করেছিলাম। আমি প্রসাদ নিয়ে এসেছি। কি বলছো লালা? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, ঝড় বৃষ্টি, হঠাৎ ঘুম ভাঙলো, মনে হলো আজ প্রসাদ দেওয়া হয় নাই, তাই তো দ্রুত গতিতে আসলাম, দেরি হয়ে গেল, তুমি আমায় ক্ষমা করে দাও, প্রসাদ নাও। কি বলছেন আপনি? আপনি প্রসাদ দিয়ে গিয়েছেন, এই তো থালাটা রয়ে গেছে। পূজারী যখন থালাটার দিকে তাকালো, মা সেই থালা গো, যে থালার মাঝে নিত্য পূজারী মদন মোহন ভগবানকে ভোগ দিয়ে থাকে। মন্দিরের সেই থালা, যে থালায় ভোগ দেয়া হয়। আচারকে মাটিতে পড়লেন পূজারী, লালা তুমি বড় ভাগ্যবান, আমি আসিনি। তুমি আমার রূপে যাকে দর্শন করেছো, তিনি স্বয়ং আমার আরাধ্য ভগবান। আমি আসিনি, আমি ঝড় বৃষ্টির কারণে ঘুমিয়ে পড়েছিলাম, অথচ ভগবান ভক্তির জন্য জেগেছিলেন। তিনি স্বয়ং আসলেন তোমার জন্য প্রসাদ নিয়ে। আমি এতদিন সেবা করি, এতদিন পূজা দেই, কই আমি তো তার কৃপা পেলাম না। শুনেছি সাধুর কৃপায় বৈষ্ণবের চরণ দুলিতে কৃষ্ণ প্রেম হয়, আমাকে একটু ভিক্ষা দাও, একটিবার তব চরণ দুলিতে আমাকে স্নাত করো।
আমিও যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, আমিও যেন ভক্তি লাভ করতে পারি। আছাড় খেয়ে মাটিতে পড়লেন সেই পূজারী, আর লালা বাবুকে জড়িয়ে ধরে অঝোর ধারায় ক্রন্দন করছেন। এই ক্রন্দনের কখনো শেষ নেই বাবা। কৃষ্ণ প্রেমে কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন। সেই মুর্শিদাবাদ জেলার জমিদার লালাও সেও গোবিন্দ দর্শন করেছিল যুগল রূপে। যারা বৃন্দাবন গিয়েছেন দেখবেন লালাবাবুর একটা মন্দির আছে, তার বন্ধু জগৎ শেঠেরও একটা মন্দির আছে। কার কৃপায় পেল? প্রথমত সাধু কৃপা, বৈষ্ণব কৃপা মানে গুরু কৃপা, তুলসীর কৃপা, আর বৃন্দাবন ধাম অপ্রাকৃত ধামের কৃপা। যুগল রূপ দর্শন হলো তার। দেবর্ষি নারদ তেমনি ভাবে বৃন্দা দেবীর কাছে কাতর স্বরে বলেছিলেন, হে বৃন্দা দেবী, আমাকে কৃষ্ণ সম্বন্ধীয় গোপনীয় তত্ত্ব দাও, দান করো, প্রেম দান করো, ভক্তি দান করো। বৃন্দা দেবী দেবর্ষি নারদকে কৃপা করলেন, কৃষ্ণ সম্বন্ধীয় গোপনীয় লীলা জানতে পারলেন। তাই মা, আমরা সংসারী মানুষ, আমরা তো আর এত কিছু পারবো না, আমরা কলিহত জীব, আমাদের এত ধৈর্য নেই, আমরা জ্ঞানহীন, ভক্তিহীন, বুদ্ধিহীন। প্রতিদিন তুলসী আরতি করবে, স্নান করবে, প্রণাম করাবে, পরিক্রমা করবে, আর তুলসীর কাছে প্রার্থনা করবে, হে তুলসী কৃষ্ণ কৃপা দান করো, ভক্তি দান করো। দেখবে তুলসীর কৃপায় একদিন কৃষ্ণ প্রেম লাভ হবে, ভক্তি লাভ হবে, কৃষ্ণ কৃপা লাভ হবে। আর ওই তুলসীর কৃপায় জানতে পারবো কৃষ্ণ সম্বন্ধীয় লীলা। এই লীলার মাঝে অন্যতম একটি হচ্ছে ঝুলন যাত্রা লীলা, এই অপ্রাকৃত লীলা। আমরা আগামীকাল যে জায়গায় শেষ করছি আজ, ওই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আপনারা সবাই মহাপ্রসাদ নিয়ে যাবেন। চলুন অল্প সময় একটু ভগবানের চরণ বন্দনা করে আলোচনা বিশ্রামের পথে যাই। গৌর হরির চরণ একটু বন্দনা করে আলোচনা বিশ্রামের পথে যাই। আয়োজনকারী ভক্ত যারা, সবার মঙ্গল হোক। এবং আপনারা যারা বহু দূর দূরান্ত থেকে এই ধৈর্য সহকারে অপ্রাকৃত কথা শ্রবণ করলেন, আপনারা সবাই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করুন। চলুন আমরা হাতে তালি দিই। একেবারে আমরা অল্প সময় আমরা ভগবানের চরণ নাম, যে নাম পার গাটার সম্বল, এটা বন্দনা করে শেষ করছি। আপনারা সবাই মহাপ্রসাদ নিয়ে যাবেন। গৌর 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 হরি, 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 গৌর হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি,
তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি Hare বল Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare हरे Hare. हरे कृष्णा 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 हरे 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 राम 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे Jai Radhe, Jai Radhe, Jai Radhe, Jai Radhe. जय राधे जय राधे जय राधे जय राधे जय वृंदा देवी, प्रेम भक्ति दायिनी वृंदा देवी. जय वृंदा देवी प्रेम भक्ति बधाइनी वृंदा देवी जय तुलसी महारानी, तुलसी महारानी, तुलसी महारानी, जय तुलसी महारानी. जय तुलसी महारानी जय तुलसी महारानी तुलसी महारानी जय तुलसी महारानी जय भक्ति देवी, भक्ति देवी, भक्ति देवी, जय भक्ति देवी. जय भक्ति देवी जय भक्ति देवी भक्ति देवी जय भक्ति देवी जय कृष्ण प्रेयसी, कृष्ण प्रेयसी, कृष्ण प्रेयसी, जय कृष्ण प्रेयसी. जय कृष्ण प्रेयसी जय कृष्ण प्रेयसी कृष्ण प्रेयसी जय कृष्ण प्रेयसी नित्य गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल. हरे तय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि प्रेमानंदे गंगा गीता चो शपितृषिता सत्यपति व्रत ब्रह्मा बलि ब्रह्म विद्या त्रिशंद मुक्ति देहिनी अर्धमात्र चिदानंद भवग्नि भ्रांति नशिनी वेदत्रयी परानंद तत्तर्थ ज्ञान मंजरी इत्येतानि जपि नित्यं नर निश्चल मनुष्य ज्ञान सिद्धिं लभे नित्यं तथान्ति परमं पदम् ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत् यत्कारं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् सुरेश्वर गौर भक्त वृंदेर पदे नमस्कार सबे कृपा करी चरण धूलि शिवे रामाय वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः सबे हौ सुखी सबे हौ निरामय।